অনুবাদ করার মতো আর কিতাব পাও নাই। ওই যে নিজে যেমন উগ্র, আর এক খারেজি উগ্র জোহাইমান আল উতাইবির কিতাব বাংলা ভাষায় অনুবাদ করে নামটা শুদ্ধ চেঞ্জ করে সে বাংলাদেশের মানুষের কাছে এটা বিতরণ করেছে। নাম দিয়েছে মিল্লাত ইব্রাহিমের জাগরণ। জামাত ইসলাম এমন নতুন বক্তাকে আমদানি কেন করবে যে বক্তা বলে যে গণতন্ত্রের রাজনীতি হারাম? তাহলে জামাতের অস্তিত্বই তো রইল না। ইমরান সরকারের যে কাহিনী হয়েছে আওয়ামী লীগের ক্ষেত্রে, আলী হাসানের কাহিনী হবে যে জামাতের ক্ষেত্রে। লিখে রাখেন। যেমন সে চট্টগ্রামের বড় বড় মাদ্রাসাগুলো ভাঙ্গার পিছনে সে ইন্ধন যুগাইছে, ওগুলো তো আমি ব্যথা পাইছি, ঠিক অতটা আমার ব্যথা লাগে নাই। মুফতি মিজানুর রহমান সাঈদকে গৃহপালিত মুফতি বলা, মুফতি আব্দুল মালিক সাহেবুদ্দুর মার্কাতের দাওয়া, এত বড় জলিল কদর আলেম, ওনাকে আমিনুত তালিম বলে ওনার ওপেন সমালোচনা করা, মুফতি তাকি ইসমানির তাগুদের দালাল বলা, ভারতের মাহমুদ মাদানি ওনাকে তাগুদের দালাল বলা, আল্লাহ মাহমুদ শফি রহমতুল্লাহ আলাইকে ইনিয়ে বিনিয়ে আওয়ামী লীগের তাগুদের দালাল বলা। তারপরে আমার আব্বাজান দীর্ঘ 16 বছরের শাইখুল হাদিস, আমার আব্বাজানকে তো ডাইরেক্ট কাফেরই বলে মনে হয়, বিভিন্ন শব্দে সে ইনিয়ে বিনিয়ে ভাবে বলে। তো অসংখ্য ওলামায়ে কেরামের সাথে সে এই বেয়াদবি গুলো করেছে, এক দুইজন না। এই রিসেন্টলি দেখলাম যে মুহতারাম আরিফ বিন হাবিবকে ধুয়ে ফেলেছে। তো এরকম এমন কোন আলেম বাকি নাই যে সে গালাগাল করে নাই। মুফতি আলী হাসান ওসামা জেলে যাবার আগের ওসামা আর জেল থেকে বের হওয়ার পরের ওসামা, আপনি এটাকে কিভাবে দেখেন? তখন অনেক ছেলেরা তার সমর্থক আকলাক টিভিতে রেকর্ড আছে, অনেক ছেলেরা এটা বলছে যে হযরত এই কথাটা আপনি ঠিক বলছেন, এটা আমরাও বিরক্ত বিব্রত যে ওসামা মানে জেলে যাবার আগের ওসামা আর জেল থেকে বের হওয়ার পরের ওসামাকে আমরা আসলে ওইভাবে পাই নাই, আর এইভাবে আমরা চাইও না। এই কথাগুলো তার সমর্থকদের বক্তব্য। আমি চাই যে সেই ইসলামী আন্দোলনের সমালোচনা করুক, ওইভাবে করুক যেভাবে সে জামাত ইসলামের সমালোচনা করেছে। জি, আমি আবারও বলছি, জি, সেই ইসলামী আন্দোলনের সমালোচনা করুক, জমিয়তের সমালোচনা করুক, খেলাফতের সমালোচনা করুক, এই ইসলামী আন্দোলনের সমালোচনা করুক করুক, মানে সবার তবে সমালোচনার তার ধরনটা এক রেঞ্জ হোক। এক হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাসে কাছে ও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি ইউসুফ মাহমুদী এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ লাইভ অনুষ্ঠানে। বন্ধুরা, আজ আখলাক টিভির এই অনুষ্ঠানের শিরোনাম করা হয়েছে যে জামায়াতে ইসলামী ও কওমি জগতের সাথে সম্পর্ক কেমন হওয়া চাই। এ বিষয়ে আলোচনা করবেন কওমি জগতের তারুণ্যের অহংকার এবং বাংলাদেশের সব শ্রেণীর মানুষের যারা চিনেন তাদের সকলেরই অহংকার, মোহতারাম মুফতি মাহমুদ বিন মাদানী হাফিজাহুল্লাহ, যিনি মুফতি আজিজুল হক আল মাদানী হাফিজাহুল্লাহর সাহেব জাদাও বটে। আমরা হজরতকে তার মূল্যবান বয়ান করার জন্য আবেদন করব। তার আগে চলুন আমরা হজরতের সাথে একটু সালাম বিনিময় করে আসি। আসসালামু আলাইকুম মোহতারাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি এবং আমরা সবাই ভালো আছি। মহতারাম, প্রথমেই আপনাকে আমরা যেটা বলতে চাই যে জামায়াত ইসলামী ও কওমি জগৎ যেটা আছে, কওমি জগৎ বলতে আমি এক কথাই এজন্য বলছি, কওমের মধ্যে বেশ কিছু ভাগও আছে। যেমন ইসলামী আন্দোলন রয়েছে, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্যজোট, এরকম বিভিন্ন জমিয়ত উলামা ইসলাম, এরকম বিভিন্ন সংগঠন সহ বিভিন্ন মাদারিসে কওমিয়া, বিভিন্ন মাসলাকও রয়েছে। তো আবার অনেকে আছেন যারা রাজনীতি করছেন না, যেমন যাত্রাবাড়ী শাহেখ রাজনীতি করছেন না, এজন্য আমি কওমি জগৎ বলেই সম্বোধন করছি। তো জামায়াত ইসলামী ও কওমি জগতের সাথে সম্পর্ক কেমন হওয়া চাই, এই ক্ষেত্রে আমরা আপনার কাছে মূল আলোচনায় ঢুকবো। এর আগে আপনি যদি ভূমিকা স্বরূপ একটু আমাদেরকে ধারণা দেন যে আসলে এই সম্পর্কটা অন্তত এই মুহূর্তে কেমন হওয়া দরকার। জি মোহতারাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। সকল ইসলামী ঘরানার উলামায়ে কেরাম বা সাপোর্টার্স বা যারা সমর্থক রয়েছে, আপাতত দৃষ্টিতে বর্তমান সময়ে একে অপরের প্রতি সৌহার্দ্যপূর্ণ হওয়া উচিত, নমনীয় হওয়া উচিত সকলের প্রতি। এটা আমরা তাদের প্রতি, তারা আমাদের প্রতি। আর যে ডিস্টেন্সটা আছে আকীদাগত, ওইটা অত বেশি না, এটা 19-20 মানে ডিস্টেন্স। এটা একটু বসলেই পরবর্তীতে এটা ঠিক হয়ে যাবে, এমন ব্যাপার। জি মোহতারাম, জামায়াত ইসলামের সাথে আকীদা 19-20 আপনি এরকম বলবেন? এক বিষয়ে 20-20, এক বিষয়ে 19-20। ও আচ্ছা আচ্ছা, কোন জি বিষয়ে 19-20 সেটা বলি। জি দেশ পরিচালনা যে কোরআন সংবিধানের আলোকে হবে, দেশ যে সুন্নাহ ভিত্তিক হবে, দেশ যে ইসলামী রাষ্ট্র হবে, এই বিষয়ে আমি, আপনি, জামাত, জমিয়ত, তরিকত, খেলাফত, চরমোনাই সবাই এক, জি এই বিষয়ে কারো ইখতিলাফ নাই।
জি। এটাতে বিশে বিশ। 20-20। 19 হলো আকীদার সূক্ষ্ম বিষয়গুলো নিয়ে, জি, আকায়েদের সূক্ষ্ম বিষয়গুলো নিয়ে কিছু ইখতিলাফ। জি, আকায়েদের সূক্ষ্ম বিষয় নিয়ে ইখতিলাফ, এটা শুধু জামাতের সাথে আমাদের আছে ব্যাপারটা এমন না, জি, বরং আমাদের ভিতরেও আমাদের এই বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠান বা আমাদের এই বিষয়ে কথা না বলা উচিত আসলে। জি, ইমামদের মধ্যে বিষয়ে কিছু ইখতিলাফ আছে, যেমন আমরা ইমাম মাতুরিদি, ইমাম আবু মনসুর মাতুরিদি, ইমাম আবুল হাসান আশআরী, জি, আমরা এই ওনাদের আকীদা পোষণ করি, জি, যেটা অনেক ডিপ কথা, এটা উম্মাহের সামনে আনা অনুচিত। জি, তবু জি, এই দুই আকাইদের ইমামের মাঝখানে 10টি বিষয়ে এই মত পার্থক্য দেখা যায়, জি, যেগুলো উল্লেখযোগ্য আর কি, জি, ছোট ছোট বিষয়গুলো বাদে। জি, তো মত পার্থক্য এগুলো সকলের ভিতরেই আছে, কিন্তু আমরা যারা ইসলামী রাষ্ট্র করব, যে বিষয়টা নিয়ে এখন আমরা দেশের সকলে চিন্তা করতেছি, জি, জি। এই বিষয়টাতে সবাই একমত এবং এক এবং অভিন্ন। মানে এখানে প্রশ্ন 20-20। রইল যে এখন, জি, বিশে বিশ। এখন প্রশ্ন রইল যে আপনি যে প্রশ্নটা করেছেন, যে এই উলামায়ে কওমিয়ার প্রতি জামাত ইসলামের আচরণটা কেমন হওয়া উচিত, জি, বা কি উদ্দেশ্য জাতি যেটা রেখেছে প্রশ্ন। জি, দেখেন, আমার সাথে জামাতের সাথে তো কোনো এই ব্যক্তিগত আমি কোনো দলের প্রতিনিধিত্ব করি না। জি, আমার ব্যানারে কোনো দল নাই, আমার আন্ডারে কোনো দল নাই, আমি দলের কোনো নেতা নই, আবার কোনো সেক্রেটারি, সহসভাপতি বা একদম নিম্ন স্তরের কোনো কর্মীও নই, কোনো জি, দলে আমি সম্পৃক্ত নেই। জি, তা আমার সাথে যদি জামাত ইসলামের যদি গলায় গলায় সম্পর্ক থাকে, জি, এটা তো উম্মাহের তেমন কোনো ফায়দা, ফলপ্রসূ কোনো ফায়দা আসবে না। আর আমাকে ওনারা ওনাদের ভাগে নেওয়ার মধ্যে এরকম কার্যকরী কোনো পদক্ষেপ ওনারা গ্রহণ করতে পারবে বা ফায়দা পাবে, ব্যাপারটা এমনও না। জি, তো জামাত ইসলামের যে কাজটা করা উচিত, এই বিষয়টা আমি অন্তত এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য, আমি ছোট মানুষ, জি, তবে তাদের উচিত হলো যারা কওমিয়তের প্রতিনিধিত্ব করে জি, এই সমস্ত মানুষদের সাথে বসা। জি, যেমন দেখেন ইবনে শাইখুল হাদিস, তারপরে দেখেন শাইখে চরমোনাই, জি, তারপরে দেখেন মুফতি সাখাওয়াত হোসাইন রাজি, জি, এ মুহতারাম জুনায়েদ আল হাবিব, জি, এ মুফতি মুনির কাসেমি সাহেব সহ জি, এ এই জাতীয় বড় বড় উলামা মাশায়েখ যারা রয়েছেন, যারা কওমিয়তের প্রতিনিধিত্বকারী হিসেবে স্বীকৃত সর্বমহলে, জি, এই সমস্ত উলামায়ে কেরামের সাথে বসা। জি। ওনারা একজনের সাথে বসতে পারলে, ওনাদের একজনকে মূল্যায়ন করলে বিশাল বড় একটা অংশ ওনাদের পেছনে অটোমেটিকলি এসে যায়। এসে যায়, এসে যায়। আর একটা ব্যাপার হলো যে উলামায়ে কওমিয়ার কাছে সর্বমহলে স্বীকৃত বিয়াদব, জি, মনে করেন আমি না হয় ধরেন না, আমাকে উলামায়ে কওমিয়ায় মনে করেন আমি একজন স্বীকৃত এই মানে অগ্রহণযোগ্য ব্যক্তিত্ব, জি, উদাহরণ দিচ্ছি। জি, তো আমার মতো মানুষকে যখন জামাত ইসলাম মূল্যায়ন করবে জি, বা আমাকে টেনে নিয়ে এসে যখন তারা বুকে জড়িয়ে নিবে, তখন জি, এই কওমিয়তের যারা সুচিন্তিত মানুষ বা ধর্মভীরু মানুষ, জি, মাদ্রাসা মসজিদ নিয়ে প্রকৃতভাবে খেদমত করে এমন মানুষ, বা যারা বড় দল বা বড় দলের হর্তাকর্তা নেতা পর্যায়ের মানুষ, জি, ওনারা কিন্তু ক্ষিপ্ত হবে। জি, এটা বোঝার জন্য আসলে বিশাল এলেমের প্রয়োজন নাই, জি, এটা একদম বেসিক ব্যাপার। জি, মনে করেন ইউসুফ মাহমুদী সাহেবের সাথে একজন মানুষের খুব শত্রুতামি আছে, জি, তো ইউসুফ মাহমুদীর পুরো পরিবার, মোহতারাম ইউসুফ মাহমুদী সাহেবের পুরো পরিবার একজন মানুষকে ঘৃণা করে। জি, মানুষটা একদম নিম্ন স্তরের বা টুকাই জাতীয় মানুষ জি, রাস্তার। জি, এখন আমি সেই মানুষটাকে ইউসুফ মাহমুদী সাহেব জানে, দেখতে পায়, এমন একটা স্থানে নিয়ে গিয়ে তার চোখের সামনে ওই টুকাইরে বিরিয়ানি খাওয়াচ্ছি, জি, তাও আবার তারা জড়িয়ে ধরে। জি, 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 তাহলে আমার ইউসুফ মাহমুদী সাহেবের সাথে যতই সখ্যতা থাকুক না কেন, জি, অন্তরে অন্তরে আমার একটু ওনার সাথে দূরত্ব, উনি আমার সাথে একটু দূরত্ব বজায় রাখবেই, রাখবেই। এবং অন্তর অন্তরে একটু দূরত্ব তৈরি হয়ে যাবেই, জি, এবং এটা উম্মাহের এই ঐক্যের অন্তরায় হিসেবে তখন কাজ করবে। জি, তাই এখানে সুচিন্তিত ভাবে আগানো উচিত, যে এই আমাদের ওলামায়ে কওমিয়ার প্রতিনিধিত্বশীল যে সমস্ত আলেম ওলামাগণ আছেন, তাদেরকে মূল্যায়ন করা। তাই আমি মাশাআল্লাহ, আজকের এক মাশাআল্লাহ। স্ট্যাটাসের কমেন্টে বলেছি, রিপ্লাই করে বলেছি, যে অনেকে আমার এক স্ট্যাটাসে ইবনে শাইখুল হাদিসের এই একটা ফটো দিয়ে যারা জামাত ইসলামের বিভিন্ন এই বক্তাদের সাথে বসে আলোচনা করছেন, জি, ওরকম একটা ফটো দিয়ে আমাকে মানে কটাক্ষ করতেছে। জি, আমি বলতেছি, ভাই, এই ফটো আর ওই ফটোর মধ্যে বেশ কম আছে, জি, তফাৎ আছে। জি, উনি একটা বিশাল বড় দলের আমির জি, বা মহাসচিব, জি, বা আর উনি হেফাজত ইসলামের বড় ঊর্ধ্বতন কর্মকর্তা বা নেতা, জি, পুরো কওমিয়তের বিশাল একটা অংশকে উনি প্রতিনিধিত্ব করেন। করেন। তো উনি নেতা পর্যায়ের, উনি হরিপদ মধুসূদনের কাছেও যাবে, উনি স্বাভাবিক, নাস্তিকের কাছেও যাবে, স্বাভাবিক। দাওয়াতের কাজের হ্যাঁ, ক্ষেত্রে যেতেই তিনি হতে পারে। জি, জামাত ইসলামের কাছেও যাবে, জি, হ্যাঁ, যেতে হতে পারে। তা জি, ইবনে শাইখুল হাদিসের
ওদের দস্তরখানায় যাওয়া আর মাহমুদ বিন মাদানির ওদের দস্তরখানায় যাওয়া এক না, দুইটা ভিন্ন বিষয়, ডিফারেন্ট ব্যাপার। আর আমাকেও এত বেশি দস্তরখানায় এনে বিশাল বড় জামাতকে খেপিয়ে তোলা, এটাও উচিত হচ্ছে না, বিশেষ করে জামাত ইসলামের। এই বিষয়টা আরো একটু ভেবেচিন্তে আগানো উচিত বলে আমি মনে করি। এটাই হচ্ছে যে উলামায়ে কওমিয়ার সাথে জামাত ইসলামের বর্তমান কি করণীয়, ওইটার উত্তর। চমৎকার চমৎকার বলেছেন, জাযাকুমুল্লাহ। আল্লাহ পাক আপনার ইলমে হায়াতে বারাকাত দান করুন। হেলেমও চলে আসছে, আল্লাহর মেহেরবানি। তো যাই হোক, আল্লাহ পাক আপনাকে উত্তম বারাকাত দান করুন। আপনি বলছিলেন জামায়াত ও কওমির সম্পর্কের ক্ষেত্রে আমি আপনার এতক্ষণের বক্তব্য যেটা আঁচ করতে পারলাম, যে আপনি বলতে চান জামায়াত ইসলামী যেন কওমির দায়িত্বশীল মুরব্বী যারা রয়েছেন, তাছাড়া মাঝবয়সী যারা দায়িত্বশীল রয়েছেন, যেমন ইবনে শাইখুল হাদিস মুফতি ইসহাক হোসেন রাজি হাফিজাহুল্লাহ, এইরকম যারা রয়েছেন, এই শ্রেণীর যারা রয়েছেন, এনাদের সাথে যাতে সম্পর্ক করে এরপরে কওমির সাথে সম্পর্ক রাখে, তাহলে সম্পর্কটা মজবুত হয় এবং কওমি অঙ্গ থেকে তখন আর কোনো সে থাকে না, কোনো প্রশ্ন থাকে না। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। মোহতারাম, আমরা এবার আপনার কাছে যে প্রশ্নগুলো করবো আখলাক টিভির পক্ষ থেকে, সেই প্রশ্নের মধ্যে আমরা ঢুকে যাই। প্রথমেই আমরা প্রশ্নে ঢোকার আগেই আপনাকে আপনার পোস্ট থেকে প্রশ্ন করতে চাই। আপনি ফেসবুকে আজ প্রায় 5 থেকে 6 ঘন্টা আগে একটা পোস্ট করেছেন, সেখানে আপনি শিরোনামই লিখেছেন যে থলের বিড়াল মুখোশ খুলে প্রকাশ্যে। তো এখন এই থলের বিড়াল বলতে আপনি কি বুঝাইলেন, কাকে মিন করলেন, কেন বললেন? সংক্ষিপ্ত পরিসরে আপনি বিষয়টাকে একটু খোলাসা করবেন। আসলে থলের বিড়াল বলার পিছনে একটা কারণ আছে। জি আমি এই বিড়ালকে, বন বিড়াল নিয়ে গত 2-2.5 বছর লাগাতার জাতিকে সতর্ক করে যাচ্ছি, যেটা আপনারাও অবগত। জি কিছু সচেতন আলেম মহল এই বিষয়ে অবগত, জি, এবং বড় বড় মুরব্বীগণ আমাকে এই বিষয়টার জন্য মাথায় হাত বুলিয়ে দোয়া দিয়েছেন। আলহামদুলিল্লাহ। অসংখ্য ওলামায়ে কেরামগণ এই আমাকে এই বিষয়টার জন্য খাস ভাবে ওনারা পরামর্শ দিয়েছেন। জি তো আমি বিষয়টা তখন অনেকের সামনে অজাহাত করেছি যে মূলত ওনারা ভিন্ন কোন দলের ইন্ধনে কওমিয়তকে বা কওমিয়তের উলামায়ে কেরামের মাঝে বিভাজন তৈরি করার জন্য, সবসময় একটা হট্টগোল লাগিয়ে রাখার জন্য তারা এই কাজগুলো করে। দেখেন, জি এই সরকার দেশ থেকে পলায়ন করার আগে, স্বৈরাচার পলায়ন করার আগের প্রেক্ষাপট আর এখনকার প্রেক্ষাপটের মধ্যে একটু পার্থক্য আছে। জি তখন জামাত ইসলামীর সাথে ওলামায়ে কওমিয়ার যে দ্বন্দ্ব, জি ওইটা একদম এই সর্বমহলে আলোচিত হতো। জি কিন্তু আমি নিজেই দেশ স্বাধীন হওয়ার পর থেকে জামাত ইসলামের ফুরুই এবং উসুলি বিষয়গুলো নিয়ে আলোচনা করা বন্ধ করে দিয়েছি। এমনকি প্রতি বছর 12 রবিউল আউয়াল পেলে আমি বেদাতীদের নিয়ে ওয়াজে কালামে, স্ট্যাটাসে লেখালেখি করতাম। এবছর ওটাও করি জি নাই কেন? জি এখন আমাদের চিন্তা বৃহৎ ভাবে জি যে বেদাতীরা বেদাতি হোক, জি তারা নবীরা আশিক। জি আমরা তাদেরকেও চাই জি যে নতুন সংসদ ভবনে জি দাড়িওয়ালা টুপিওয়ালা হিসেবে তাদের মধ্যখান থেকে প্রতিনিধি চাই। চাই। এজন্য আকায়েদের বিষয়গুলো নিয়ে বিতর্ক যাতে তৈরি না হয় নতুন করে, এজন্য আপাতত আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি নাই, আমি অন্তত করি নাই, বাকিদের কথা বলবো না। জি এজন্য জামাত ইসলামের ব্যাপারগুলো এই দেশ স্বাধীন হওয়ার পর থেকে বলছিলাম না। কিন্তু এর আগে আমি জাতিকে সতর্ক করে আসতেছিলাম যে এই লোকটা, যিনি বারবার, এই আলী হাসান নামের এই ছেলেটা, যিনি কওমিয়তের বিভিন্ন আলেম ওলামাদেরকে নিয়ে কটাক্ষ করে, বিভিন্ন উস্তাদদেরকে ধুলাই করে মাদ্রাসা ভাঙ্গার জন্য চট্টগ্রামের প্রায় মাদ্রাসা শেষ করে ফেলছে ভাই। খুব আফসোসের কথা। জি প্রত্যেকটা মাদ্রাসায় আন্দোলনে হাঙ্গামার পেছনে যে সমস্ত ছাত্ররা এই উস্তাদ বিরোধী জিহাদ, মাদ্রাসার গ্লাস টেবিল কাঁচ ভাঙ্গে, দরজা জানালা ভেঙেছে, জি প্রত্যেকটা উস্তাদ বিরোধী আন্দোলনের মূল মুজাহিদ গুলো দেখা যায় যে এর অনুসারী। এই ছাত্র আন্দোলনটা ঘটার সপ্তাহখানেক পরে, 3-4 দিন পরে এই স্ট্যাটাসও দেয় এই যে সংস্কার আন্দোলন। এভাবে তো সংস্কার আন্দোলন করতে 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 চট্টগ্রামের প্রায় মাদ্রাসা অলরেডি খেয়ে ফেলেছে। আমি মোহতারাম, নাম বললে এখন আপনি অনেকগুলো নাম বলতে আপনি পারবো। যেই কথাগুলো এখন বলছেন, এই কথাগুলো কিন্তু আমাদের ম্যাক্সিমাম মানুষের চেনা জানা। কিন্তু আমি আপনার কাছে যে প্রশ্ন করেছিলাম, ওই প্রশ্নটার উত্তরই আমি চাইবো। তার জায়গায় আমি একটু আমি আমি আসি। ওইদিকে যাচ্ছি, আমি একটু দর্শক শ্রোতাদের কাছে যাই। ওইদিকে যাচ্ছি। আপনারা অনেকেই আমাদের সাথে যুক্ত আছেন, প্রায় 128 জন মানুষ আমাদের সাথে যুক্ত আছেন, কিন্তু শেয়ার কিন্তু সবাই করেননি। আমরা শেয়ার চাইতেই পারি, লাইক কমেন্ট চাইতেই পারি, একটু শেয়ার করে আপনারা পৌঁছে দেন। মতাম, আপনি যেটা বলছিলেন সেটা হলো বিশদ এক আলোচনা, লম্বা আলোচনা। আমরা সেটাও শুনবো। এটা সংক্ষিপ্ত আকারে বলে আপনি থলের বিড়ালটার বিষয়টা একটু ক্লিয়ার করলে ভালো হয়। তখন বলতাম যে এই লোকটা মূলত কোন এই দলের বানাটিয়া বিড়াল হয়ে কাজ করে, যে সবসময় খুচরাবে। তখন এটা অনেকেই বিশ্বাস করতে পারতো না। জি তো এটা কাদের হয়ে কাজ করে? তো আমি বলতাম যে জামাত ইসলামের কর্মীদের হয়ে কাজ করে, কারণ তার স্ট্যাটাসের যতগুলো কমেন্ট
অধিকাংশ কমেন্ট সেকশনের কমেন্টকারীদের প্রোফাইল ঘাটাঘাটি করলে দেখতে পেতাম তারা এই জামাত ইসলামের রাজনীতির সাথে সম্পৃক্ত তৎকালীন, আমি তখনকার কথা বলছি। জি তো সেইগুলোর প্রেক্ষিতে আমি বলতাম যে এ জামাতের এজেন্ট হয়ে কাজ করে, যে কওমি মাদ্রাসাগুলো অস্থির অস্থির করে রাখার জন্য। এই জি কথাগুলো অনেকে বিশ্বাস করতো না। জি মধ্যখানে দেখা গেল যে এই যখন সরকার তখনও পতন হয় নাই, যে তখনও পর্যন্ত জামাতিদেরকে উপর, জামাত ইসলামের উপর অনেক জুলুম নির্যাতনের কারণে জি তারা জি এক প্রকার কাবু হইয়া আছে। জি এমন টাইমে সে মার্কেট ভ্যালু বাড়ানোর জন্য জামাতের পিছনে লেগেছে, জি হ্যাঁ, কিছুদিনের জন্য। জি তো এই জামাতের পিছনে লেগে সে আবার একটা সংগঠনও খুলেছে, ওই বিষয়ে আমরা পরে আসতেছি। জি সংগঠনও খুলেছে আবার, সেই লোকেই যাদের বিরোধিতা করলো, বাহাসের ডাক দিল, সেই লোকটাই আবার আজকে এখন গিয়ে দেখা যায় জামাত ইসলামের ফাজাইলের বয়ান করে। এক জি মাহফিলে দেখা গেল সে জামাতের যেগুলো ভুল, ওই ভুলগুলো থেকে শুধরাইছে, এগুলো নিয়ে বক্তব্য দেয়। অথচ কোনো কওমি উলামায়ে কেরাম এরকম বক্তব্য দেয় নাই। খোদ জামাত ইসলামের কোনো আলেমরাও যে ওরা রুজু করেছে এরকম বক্তব্য দেয় নাই, কিন্তু এই ছেলে দিয়ে দিচ্ছে। জি তো এই জন্য এখন সাম্প্রতিক কালে দেখলাম যে জামাত ইসলামের দস্তরখানে সরাসরি গিয়ে সে উপস্থিত, একদম গলায় গলায় জড়িয়ে ধরেছে। অথচ কওমিয়তের আরেকজন আলেম যারা কওমিয়তকে প্রতিনিধিত্ব করে, জি এইরকম কোন আলেমও এখনো পর্যন্ত এত ঘনিষ্ঠতার প্রমাণ দেখায় নাই জি যতটা ঘনিষ্ঠতার প্রমাণ সে দেখাচ্ছে। যেমন দেখেন, আমি আপনাকে এই জন্য বললাম, আমি আর ইউসুফ মাহমুদী সাহেব জামাত ইসলামের মুহতারাম আমির সাহেবকে অবশ্যই আমরা মহাব্বত করি, ভালোবাসি, জি কিন্তু ওনাদের সাথে আমাদের অতি ঘনিষ্ঠতা এটা ওনাদের দালাল হওয়ার প্রমাণ বহন করে। জি আর ইবনে শাইখুল হাদিস ওনাদের বাসায় প্রতিদিন যাওয়া দালাল হওয়ার প্রমাণ বহন করে না, ঐক্য হওয়ার প্রমাণ বহন করে। ইয়েস, এটা ঐক্য দলের করবেন প্রয়োজনে, কে? দলের মুরব্বীরা, প্রয়োজনে আমি আর এবং আব্দুল্লাহ, মাসলাকের প্রয়োজনে। জি মাসলাকের প্রয়োজনে। জি তো এখন যেহেতু তার সাথে ওখানকার বাসায় এসে যাওয়া বেশি, ওই মানে ওইখানকার ঘনিষ্ঠতা বেশি, এটা সর্বমহলে যখন দেখা যাচ্ছে, মিডিয়া যদি প্রকাশ হয়েছে, তখন আমার বলতে সহজ হয়েছে এবং জাতির কাছে এটা প্রকাশিত হয়ে গেছে জি যে উজ্জ বিড়াল, গোপন বিড়াল, থলের বিড়াল বের হয়ে জাতির সামনে প্রায় মুখোশ খুলে দিয়েছে। এটাই হচ্ছে যাত্রার প্রশ্নের উত্তর আর কি। মাশাআল্লাহ, চমৎকার বলেছেন আপনি। যথেষ্ট সুন্দর বলেছেন, কিন্তু তারপর একটা প্রশ্ন থেকে যায় যে আসলে মানে থলের বিড়াল যেটা, মানে এটা আপনি ওনাকে বলার কারণ কি? তার মানে কি আপনি বলবেন এতদিন পর্যন্ত উনি গোপনে ছিল, এখন ওপেন হয়েছে এইরকম? আমরা তো আগেও দেখতাম যে ওপেনে জি, বা হেকমতে কিছু কৌশলে, এখন হয়তো একটু খোলামেলা এই টাইপের আর কি। এই তাহলে আপনি বলবেন যে ইবনে শাইখুল হাদিস অথবা এখানে মুফতি। আমি একটা জি একটা একটা উদাহরণ দিই। জি বলেন। একটা উদাহরণ দিই। জি বলেন। তোলের বিড়াল কেন বললাম? বিভিন্ন মাসলাকের আলেম ওলামারা, আমাদের বিভিন্ন আলেম ওলামারা, ওনার বিশেষ করে ওর উস্তাদ, এই আলী হাসান নামের ছেলেটার উস্তাদ যদি কোনো ভুল করে, জি সে অকথ্য শব্দ চয়নে তুই তুকারি করে একদম স্টেজে বসে অসংখ্য মানুষকে সামনে নিয়ে মাহফিলের মতো পবিত্র একটা ময়দানে বসে জি সে তুই তুকারি করে উস্তাদদেরকে গালাগাল করে, বা মিয়া, তুই তুকারি এগুলো করে সে রোস্টিং ভিডিও করে। জি কিন্তু যখন জামাত ইসলামের কোনো বিষয় ভুলভ্রান্তি যখন সামনে আসে, তখন অতি শালীনতার সাথে, নরম ভাবে, কোমল ভাবে, নমনীয় ভাবে সে ভিডিও বক্তব্য দেয়। এটা অনেকবার লক্ষ্য করা গেছে, এক দুইবার না। জি সাম্প্রতিক কালে একদম রিসেন্টলি, যে গতকালকের এই যে ভিডিও বক্তব্য, যে সিরাত মাহফিলের সালাতুল কুরসি চেয়ারে বসে নামাজ পড়ার বিষয়ে সে একটা ভিডিও বক্তব্য দিয়েছে, সালাতুল মাত্র কুরসি। 2-3 মিনিটের। হ্যাঁ, ওইটা অনেকে বুঝতে পারবে, জি জি চেয়ারে বসে নামাজ পড়া, মোটমাট কথা। জি জি তো এই বিষয়ে সে একটা বক্তব্য দিয়েছে। আমাকে আমার ইনবক্সে আমার একজন মুহিব্বিন এসে বলল যে ভাই, আলী হাসান তো ওই নামাজকে জায়েজ বানানোর জন্য এরকম এরকম ভিডিও বক্তব্য দিয়ে জনতার রোষানলের পরে ভিডিও ডিলিট করছে। তো আমি বললাম যে ওই নামাজটা সে জায়েজ বলছে? বলে হ্যাঁ। আমার অন্তর খুব ব্যথা লাগলো ভাই। তখন আমি বললাম বাহ। আমি বলছি ভাই, একটু ওর জন্য খাস করে দোয়া করেন, আল্লাহ যাতে ওরে হেদায়েত দেয়। আমি বলছি ভিডিওটা পাইলে একটু আমরা দিয়েন। কিছুক্ষণ পরে সে আমার ভিডিওটা দিল। জি ভিডিওটা আমি শুনলাম, শুনে তো আমার অন্তর টোটালি চেঞ্জ। আমি ওনার উল্টা বকা দিলাম। আমি বলতেছি ভাই, আপনি তো এই কাজটা ঠিক করেন নাই, আপনি তো ওর উপর জুলুম করছেন। বলে কেন? বলছে এই মাসালা তো সে সঠিক বলেছে, জি আমি তার যেটা ভুল সেটার প্রতিবাদ মানে করব। যে আপনাকে খবর দিছে তার সেই খবরটা একটা ভুলের সঠিক দেয় প্রতিবাদ নাই। সঠিক দেয় নাই, জি জি ভুল তথ্য দিয়েছে। তো আমি অথচ ওর কথা ধরে যদি আমি স্ট্যাটাস দিয়ে ফেলতাম, তাহলে ওর উপর আরেকটা আলী হাসানের উপর জুলুম হয়ে যেত। আমি স্ট্যাটাস, শোনা কথার উপর স্ট্যাটাস দেই নাই, আমি আগের বক্তব্যটা দেখতে চেয়েছি। বক্তব্যটা দেখতে গিয়ে দেখলাম সে অতি শালীনতার সাথে মোহতারাম। সুন্দর ভাষায় জামাত ইসলামকে অনুরোধ করেছে যে আপনারা একটা ঘোষণা জারি করেন যাতে করে নামাজগুলো কাজা আদায় করা হয়। কত মোহতারাম। সুন্দর করে বিনয়ের সাথে মোহতারাম, বলেছে। আপনার এই অবস্থান দেখে, অবস্থান মানে আপনার এই জায়গায় দেখে
আমার মন ভরে গেল যে আমি আমার ছোটবেলা থেকে এ পর্যন্ত কওমি জগতের সাথে জড়িত। কওমিদের এটাই একটা বড় গুণ, অনেকগুলো গুণের মধ্যে এটা একটা বড় গুণ যে ইনসাফের সাথে বিরোধিতা করা। আপনি আজ লাইভ অনুষ্ঠানে আলী হাসান ওসামাকে থলের বিলালের সাথে তুলনা করছেন। আবার এই আপনি গতকালকে আপনার কাছের কেউ ইনফরমেশন দিয়েছে যে ওসামা ভুল কথা বলছে, ওসামা তো ওই নামাজকে জায়েজ করার জন্য চেষ্টা করতেছে। আপনি যখন ভিডিও চাইলেন, ভিডিও দিল, আপনি তখন দেখলেন যে ওসামা তো আসলে নামাজকে জায়েজ করার জন্য বলেন এবং সঠিক মাসলা বলেছেন এবং জামায়াতকে অনুরোধ করেছেন এটার ব্যাপারে ক্লিয়ার করার জন্য। তখন আপনি আবার তাকে শাসাইলেন, আপনি উসামার উপরে ইনসাফ করলেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমি গর্বিত যে আমি কওমি ঘরানার সন্তান এবং আমি কওমিতে লেখাপড়া করতে পেরেছি এবং কওমিদের এই গুণ আমি অন্য কোনো ইয়াতে মাসলাকে খুব একটা দেখি না, ব্যক্তি বিশেষে থাকতে পারে, মানে মাসলাকগত দিক থেকে নাই। জি মোহতারাম বলেন। না, এটা আমি মুহতারাম করতে বাধ্য। জি কারণ আমি এতেদালি অন্তর থাকলে জি এই সেই কাজটা করতে বাধ্য। জি আমি যাকে দেখতে পারবো না, এটা আল হুব্বুলিল্লাহ ওয়াল বুগদুলিল্লাহ। জি আমার শত্রুতা, আমার অপছন্দ, এটা আল্লাহ তাআলার জন্য হতে হবে। অবশ্যই আমি অবশ্যই। তার কয়েকটা বিষয় অপছন্দ করি। সে আমার ওস্তাদের সাথে বেয়াদবি করেছে, তার ওস্তাদের সাথে বেয়াদবি করেছে, সে জি আমার মাদ্রাসাগুলো ভেঙেছে। জি আমি জি ওইগুলোর জন্য তাদেরকে দোষারোপ করব। জি অবশ্যই। কিন্তু সে যে কাজটা করে নাই, আমি ওই দুষ্টা যদি তার পিঠের উপরে চড়িয়ে দেই, তাহলে এটা তার উপর তুহমত হবে। জি জি এটার জন্য অবশ্যই আমি আল্লাহর কাছে দরাশায়ী হব। জি এজন্য গতকালকের যে বক্তব্যের ব্যাপারে আমাকে ইনফরমেশন দিয়েছে, জি তো আমি তো প্রথমত শুনে আফসোস করলাম জি যে এই আলী হাসান যে এরকম একটা সালাতুল কুরসিটা জায়েজ বানাই দিল। জি মানুষ কি এরকম এরকম বিক্রি হয়? আমি তো মানে নিজে অবাক হয়ে গেছি। জি পরে ওরা বললাম যে ভাই আমাকে ভিডিওটা একটু দেন তো, দেখি আমি একটু শুনে দেখি। জি পরে ভিডিওটা আমার দিল, আমি তো শুনে উল্টা আরো অবাক হয়ে গেলাম। ভাই আপনি যে বক্তব্য আপনি আমাকে বলেছেন, যে স্টেটমেন্ট দিয়েছেন, সেই অনুপাতে তো এর বক্তব্য টোটালি আকসো, টোটালি পরিপন্থী। এই তো উল্টো এই নামাজকে দোহরাতে বলেছে, নতুন জি করে পড়তে বলেছে। জি 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 আপনি তো এর এখানে প্রশংসা করা উচিত ছিল। জি তো বলতে তাহলে কি আমি শেয়ার করে দিব? তো অবশ্যই শেয়ার করে দেন। একে একটা গ্রুপের ভিডিও ছিল, জি অলরেডি আলী হাসান ভিডিওটা ডিলিট করে দিয়েছে। জি আমার আফসোস হলো, এত সুন্দর নমনীয় ভাবে কোমল ভাষায় এই ভিডিওটাতে সে আহ্বান করলো যে নতুন করে কাজা নামাজটা আদায় করে দেওয়ার জন্য, জি জি সুন্দর ভাষায় বললো। এই ভিডিও সে ডিলিট করলো কেন? আপত্তি এখানে না, এটা খেয়াল অনেকে করবেন, কিন্তু এই মোহতারাম ভিডিও সে ডিলিট করতে মোহতারাম এই ব্যাপারে কিন্তু অনেকে আন্তাজে কথা বলতেছে, মানে ধারণা বশত। অনেকে বলতেছে যে জামাতের অফিস থেকে ফোন আসা, অনেকে বলতেছে জুমার মসজিদ থেকে ফোন আসা, অনেকে বলতে হুমকি দামকি, কিন্তু এটা কোনো সোর্স নাই, মানে মানুষ খেয়াল করে বলতেছেন। কিন্তু আপনি যে প্রশ্ন তুলেছেন এটার যৌক্তিক প্রশ্ন, যে ভিডিও যেহেতু সে করেছে সেটা সে ডিলিট কেন করবে, এইটা একটা। আর একটা ব্যাপার হলো সে এই ব্যাপারে এত নমনীয়, কথা শুদ্ধ কিন্তু নমনীয়, কিন্তু কওমিদের মানে পান থেকে চুন খসলেই এত হুমড়ি খেয়ে পড়ে কেন এবং এত আক্রমণাত্মক, এত অ্যাগ্রেসিভ হয় কেন, এটা হলো প্রশ্ন। মোহতারাম এখানে আপনাকে আমি একটু ক্লিয়ার করি, মানে আমাদের আসলে অনেকগুলো দর্শক আছে আলহামদুলিল্লাহ, এই মুহূর্তে প্রায় 168-80 ছিল এরকম। যাই হোক, সকলকে আমরা আবেদন করবো দয়া করে একটু শেয়ার করে দিবেন যাতে অন্য ভাইরা জানতে পারে, বুঝতে পারে। আপনাকে আমি একটা কথা বলতে চাই মোহতারাম, আপনি যেহেতু তাকে থলের বিড়াল বলে একটা উদাহরণ দিয়েছেন, তাকে বলেননি, উদাহরণ দিয়েছেন। তো এখন এই বিষয়ে যদি সে আপনার সাথে আখলাক টিভিতে অথবা অন্য কোনো মিডিয়াতে আপনার সাথে বসতে চায় বা পার্সোনালি বসতে চায়, এনিওয়ে কোনো না কোনো ভাবে যদি বসতে চায়, আপনি বসতে রাজি আছেন কিনা? এই একটা সুন্দর প্রশ্ন রেখেছেন। আমি আপনাকে একটা কথা বলি ভাই, এটা গত বছর আমার কাছে একাধিক প্রশ্ন বিভিন্ন জন থেকে এসেছে। সে নিজে এক জায়গায় বাহাসার চ্যালেঞ্জ দিয়েছে। জি সে বলল যে তাকে কেউ যদি খারেজি প্রমাণ করতে চায়, জি সে ওপেনলি চ্যালেঞ্জ দিয়েছে তার বাহাসের চ্যালেঞ্জ যাতে গ্রহণ করে, তাকে যাতে বাহাসের মাধ্যমে জি যাতে এই তাকে খারেজি প্রমাণ করে, এক মাহফিলে বলল। জি তা আমি আর এক মাহফিলের মাধ্যমে তার সেই বাহাসের চ্যালেঞ্জ গ্রহণ করেছিলাম। জি দীর্ঘ 6 মাস হয়ে গিয়েছিল সে ওই বাহাসের চ্যালেঞ্জ গ্রহণ করার পর আর কথা বলে না। আমি বিভিন্ন মারফতে তার কাছে খবর পাঠালাম জি যে ভাই, আমি তাকে খারেজি প্রমাণ করব বাইরের কোনো কিতাব দিয়ে না, বাইরের কিতাব তো আমার লাগবেই না, বাইরের কোনো দলিল আদিল আমার লাগবে না, জি বরং তার লিখিত বইপত্র দিয়েই সে যে খারেজি, জি তার এই দেওয়া বক্তব্য, তার লিখিত স্টেটমেন্ট, তার লিখিত বইপত্র, জি ওইগুলো থেকে তথ্য প্রমাণ বের করে সে যে খারেজি, এটা আমি প্রমাণ করব। আমি তার একটা বই পড়েছি, একটা বইয়ের 22টা জায়গায় লাল কলমের দাগ দিয়েছি, যেগুলো সম্পূর্ণ খারেজিয়াতের মতবাদ সে বাংলাদেশের মানুষের কাছে বিতরণ করেছে। আমি একটা একটা পয়েন্ট উল্লেখ করে শুধু একটা একটা পয়েন্টের উত্তর ওর কাছ থেকে জানতে চাইবো। সে এই পয়েন্ট গুলো উত্তর দিতে পারবে না, কারণ এর কাছে এগুলো জবাব নাই। আলটিমেটলি সে এটার জবাব ফেসবুকে দিয়েছিল, কিন্তু এমন ভাবে দিয়েছিল যে উল্টো সে নাকানি চুবনি খাওয়ার অবস্থা হয়ে গেছে। তাহলে কি আমরা আরেকটু সামনে আগাইতে পারি যে সে যদি যে কোনো ব্যাপারে আপনাকে যদি আপনার সাথে যদি বসে বা আপনাকে চ্যালেঞ্জ করে, আপনি যে কোনো ব্যাপারে যে কোনো জায়গায় তার সাথে বসতে রাজি? দেখেন, যে কোনো বিষয় না,
আমি যে কোনো বিষয়ের জন্য নিজেকে যোগ্য মনে করি না, যেটা সত্য। জি তবে সে যে মানহাজ পোষণ করতেছে, সে যে মাসলাক পোষণ করতেছে, সে আদর্শ মতাদর্শ নিয়ে লালিত হচ্ছে, পালিত হচ্ছে। সে যে খারেজিয়াত গ্রহণ করেছে বা সে খারেজিয়াতের ইমামে পরিণত হয়েছে, তাহলে এই বিষয় নিয়ে আমি কথা বলতে তাহলে চাই কি তার সাথে। তাহলে কি আমরা এটা ধরে এবং নিতে সে পারি? যে খারেজি, বলি মুহতারাম বলি, জি সে যে খারেজি, জি আমি এটা প্রমাণ করে দিব। জি সে তাহলে এখন যে মাসলাক পোষণ করতেছে, জি তাহলে কি জি, আমরা এটা ধরে এ নিতে বিষয়ে পারি? আমি তার সাথে না বাস না, করব। তাহলে কি আমরা এটা ধরে নিতে পারি যে মুফতি আলী হাসান ওসামা সাহেবের লেখনী, বলা এবং ওনার যে অ্যাক্টিভিটিস, অর্থাৎ ওনার থেকে যেগুলো বের হইতেছে, এই সমস্ত যে কোনো ব্যাপারে আপনি যা ভুল ধরেন বা ধরেছেন, এই সকল ব্যাপারে উনি বসতে চাইলেই আপনি বসতে রাজি, এটা বলতে পারি আমরা? অবশ্যই রাজি, অবশ্যই রাজি, আমি বসতে বাধ্য। জি আলহামদুলিল্লাহ। আমরা এই কথাটা কেন যেহেতু আমি বললাম? তাকে খারেজি জি বলেছি, আমরা কেন বলি, আমি বলি জি জি যেহেতু জি আমি তাকে খারেজি বলেছি, জি এখন শরীয়ী দৃষ্টিকোণ থেকে যদি আমি তাকে খারেজি প্রমাণ করতে না পারি, জি তাহলে খারেজ আমি হয়ে যাব। আমি স্বাভাবিক। যাকে যে জি অপবাদ দিলাম, জি সেই অপবাদটা যদি তার উপরে না বর্তায়, জি এটা উল্টা আমার দিকে ফেরত আসবে, বুখারীর বর্ণনা। জি এখন আমি তাকে এই বিনা বিষয়টা, দলিলে তো খারেজি বলতে জি পারবো না। মোহতারাম, আপনাকে এই বিষয়টা আমরা এতটা জোর দিয়ে কেন বললাম যে এই মুহূর্তে আমাদের সাথে 175 জন প্লাস মানুষ আছে এবং এই ভিডিও হাজার মানুষ দেখবে, এমনকি লাখো মানুষ দেখতে পারে, মিলিয়ন বিলিয়ন বিলিয়ন মিলিয়ন মানুষ দেখতে পারে, এবং মানুষের কাছে ডকুমেন্ট থাকবে। আখলাক টিভির নামে কিন্তু বিভিন্ন জন বিভিন্নভাবে বদনাম করে যে আমরা ইনসাফ করি না বা আমরা পক্ষের লোক নিয়ে এই সেই। তো আমি চাই যে ইনসাফের ভিত্তিতে বসতে। সে যদি কখনো আখলাক টিভিতে বসে, তাহলে আমি তাকে পূর্ণাঙ্গ রূপে ইনসাফ দিতে চাই। এটা শুধু সে না, মুফতি আলী হাসান ওসামা, শুধু যে কোনো ব্যাপারে যে কোনো মানুষ আখলাক টিভিতে বসলে আমরা তাদেরকে ইনসাফ দিতে চাই। বিধায় আপনাকে আমরা এটা সবার সামনেই সাক্ষী রাখলাম যে যাতে করে আপনি ওনার যে কোনো ব্যাপারে, ওনার বক্তব্য, ওনার লেখনী, এ সমস্ত ব্যাপারে উনি যদি চ্যালেঞ্জ করে, তাহলে আপনি বসতে রাজি আছেন। মুহতারাম, আমি আপনার কাছ থেকে 2 মিনিট আজকের টপিকের বাইরে গিয়ে এই সময় নিচ্ছি, 2টা মিনিট। জি জি যেহেতু 170+ মানুষ দেখতেছেন, জি যারা দেখতেছেন জি তাদেরকে আমি একটা মেসেজ দেই জি যে সে যে খারেজি, জি আমি বুখারীর বর্ণনা দিয়ে যদি বুঝাই, জি নুসুস দিয়ে যদি বুঝাই, জি বা তারিখের কিতাব দিয়ে যদি বুঝাই, জি তাহলে বুঝতে অনেকের কষ্ট হবে। জি অনেকে বলবেন যে আমি এগুলো বিকৃতি করেছি, তাহরিফ করেছি, অনেকে মানতে এটা মানে অপারগ হবেন। এই জন্য আমি দর্শকরা তো এই ওই সমস্ত জিনিসটা বিষয় বুঝবে নিয়ে না, কথা ওনাদের বলবো কাছে না, তো ওই জ্ঞান নাই দর্শকদের কাছে বুঝবে না। সবার। জি আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে বুঝাই সে কেন খারেজি, জি এটার একটা মানে ছোট্ট ঘটনা আজকে এই শ্রোতা মহলের কাছে আমি রাখতেছি। আরবের একজন বিখ্যাত কুখ্যাত খারেজি ছিল। জি সে খারেজির নাম হলো জুহাইমান আল উতাইবি। জি তিনি 1979 সালে সম্ভবত এই এই মক্কা শরীফ দখল করে বসে। জি তো দখল করার পিছনে একটা ঘটনা ছিল। ঘটনাটা হলো, তার আপন বোন জামাতাকে সে ইমাম মাহাদি দাবি করে বসে। জি তো ইমাম মাহাদির নেতৃত্বে তার বোন জামাতাকে ইমাম মাহাদি বানিয়ে জি সে মক্কা শরীফকে দখল করে বসে। জি তৎকালীন সে সময়ে মক্কা শরীফে 400 মানুষ উমরা করতেছিল ওই মুহূর্তে। 1979 সাল হবে, না হয় 89 সাল হবে, জি সম্ভবত 79 সাল। তো 400 মানুষকে এই জিম্মি করে মক্কা শরীফ ঘেরাও করে জি মক্কা শরীফ সে দখলে নেয়। জি তৎকালীন সৌদি সরকারকে সে এই আলটিমেটাম দেয় যে ইমাম মাহাদি এসে গেছে, আমার বোন জামাত ইমাম মাহাদি, তার হাতে বায়াত গ্রহণ করো, তোমরা এই রাষ্ট্রীয় ক্ষমতা ছেড়ে তার হাতে রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে দাও। জি তো এটা এখন সৌদি সরকার মানতেছিল না। না মানার ফলে দীর্ঘ 2 সপ্তাহ পর্যন্ত জি মক্কা শরীফকে অবরোধ করে রাখে। জি তার রোশন আলো পড়ে নিরহ, নিরপরাধ, মাসুম, আল্লাহর ঘরের মেহমান জি জি 200 মুসল্লিকে সে হত্যা করে। কথাগুলো নোট করবেন। জি 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 200 মুসল্লিকে সে হত্যা করে, এই জুহাইমান আল উতাইবি। জি কারণ সৌদি সরকার তার দাবি মানতেছিল না, জি এর জন্য 200 মুসল্লিকে হত্যা করে। জি তো এখন সৌদি সরকার তাকে কোনোভাবে কাবু করতে পারতেছিল না, এই খারেজিটাকে। তখন বিভিন্ন বড় বড় এই আর্কিটেকচার, বড় বড় এই কি বলে ইঞ্জিনিয়ারদের জি এই পরামর্শক্রমে একটা ফাইসালা হলো যে চতুর্পাশ থেকে পানি ছেড়ে দেওয়া, মক্কা শরীফকে ডুবিয়ে দেওয়া, জি বা ডুবিয়ে দিয়ে হলো ওদেরকে কাবু করা, জি এই খারেজিদেরকে। জি পরে গিয়ে মক্কা শরীফটাকে, মুহতারাম আমার কথা শোনা যায় জি শোনা বা যায়, কোনো আপনার কথা, সমস্যা হচ্ছে? আপনার কথা আমরা শুনতেছি। জি আচ্ছা, তো মক্কা শরীফের পরে পানি দিয়ে এদেরকে কাবু করা হয়, এবং তারাও ছিল প্রায় একবার এক এক রকম তথ্য পাওয়া যায়, প্রায় 250-র মতো তাদেরও মানুষ ছিল। জি এদেরও 200 মানুষ মারা যায়। জি জুহাইমান আল উতাইবি সে যখন মক্কা অবরোধ করবে, অবরোধের আগে একটা রেসালা লিখেছিল, একটা রেসালা কিতাব। জি 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 ওই কিতাবটার নাম হলো ছোট কিতাব আর কি। রফুল ইলতিবাস। জি হ্যাঁ, রফুল ইলতিবাস
আন মিল্লাতি মান জাআলাহুল্লাহু ইমামান লিন-নাস। জি এটা হচ্ছে যে ওর একটা ছোট্ট রিসালা। জি তো এই রিসালা দিয়ে সে তার মাসলাক, তার মানহাজ, তার মতাদর্শ এগুলি সে বিলীন করত জি মানুষের মাঝে। মানে এই রেসালাটা ব্যাপক আকারে প্রচার প্রসার করিয়েছিল। জি তো পরবর্তীতে সে মক্কা শরীফে ধরা পড়ে তাকে রাষ্ট্রীয়ভাবে এ, শিরোচ্ছেদ করা হয়, তাকে জি হত্যা করা হয়। জি সেই সহ 200 তার সঙ্গী সাথী মারা যায় জি সৌদি সরকারের হাতে। জি তো ওই জুহাইমান আল উতাইবি সে একজন যে খারেজি, জি এ বিষয়ে আরবের আলেম, আজমের আলেম, দেশীয় আলেম, বিদেশি আলেম, উপমহাদেশীয় আলেম সবাই একমত যে জি জুহাইমান আল উতাইবি সে খারেজি, জি সে পথভ্রষ্ট। এ বিষয়ে সকলে একমত। জি এবং ভারত, বাংলাদেশ, পাকিস্তান সকলে একমত। জি জি সে নজদ থেকে আসছিল অবশ্য। জি তো এ বিষয়ে জোহাইমান আল উতাইবি যে খারেজি বিষয়ে কারো কোনো সন্দেহ ছিল না। জি তো এই জোহাইমান আল উতাইবির যে কিতাব রেসালা, ওই রেসালাটার একটা এই উর্দু তর্জমা হয়েছে। ওই উর্দু তর্জমা এই, হয়েছে যে ওই কিতাবটার নাম দিয়েছে দিফায়ে মিল্লাতে এই ইব্রাহিম। জি এই নামে ওইটা তর্জমা হয়েছে উর্দুতে। জি এখন দেখেন ভাই, আমি আপনাকে এই প্রশ্নটা রাখতেছি, জি মুহতারাম ইউসুফ মাহমুদ সাহেব হুজুর, জি জি আপনার কাছে অবশ্যই এই প্রশ্নটা রাখতেছি। জি অবশ্যই আল্লামা তানভী রহমতুল্লাহি আলাইহি মতান্তরে 1200 কিতাব লিখছেন, মতান্তরে 1600 কিতাব লিখছেন, মতান্তরে 1800 কিতাব লিখছেন। জি এক এক মত পাওয়া যায়। জি জি উলামায়ে দেওবন্দের হাজার লক্ষ কিতাব এখনো পর্যন্ত বাংলায় তর্জমা হয় নাই, জি অনুবাদ হয় নাই। এরকম অসংখ্য কিতাব এখনো আছে, পৃথিবীতে মজুদ আছে। আছে এত সব কিতাবের অপশন থাকার পরেও আমাদের এই আলী হাসান ভাই সে ওই রফুল ইলতিবাস আন মিল্লাতি মান জাআলাহুল্লাহু ইমামান লিন-নাস কিতাবটার বাংলা অনুবাদ করে মিল্লাতে ইব্রাহিমের জাগরণ নাম দিয়ে ওই কিতাবটা বাংলাদেশের মানুষের কাছে খাইয়ে দিছে। আরে হুম ভাই, তোমার কি কিতাবের অভাব ছিল? তুমি একটা ভালো মানুষের কিতাব অনুবাদ করতা, আল্লামা থানভীর কিতাব অনুবাদ করতা, শাহ সাহেব আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরের কিতাব মহতারাম অনুবাদ করতা, মাহমুদুল হাসান দেওবন্দের কিতাব অনুবাদ জি করতা, অসংখ্য ফতোয়ার কিতাব এখন অনুবাদ হয়নি, এগুলো অনুবাদ করতা। অনুবাদ করার মতো আর কিতাব পাও নাই? ওই যে নিজে যেমন উগ্র, আর এক খারেজি উগ্র জোহাইমান আল উতাইবির কিতাব বাংলা ভাষায় অনুবাদ করে নামটা শুদ্ধ চেঞ্জ করে সে বাংলাদেশের মানুষের কাছে এটা বিতরণ করেছে। নাম দিয়েছে মিল্লাতে ইব্রাহিমের জাগরণ। আবার সে কিতাবের সে বইয়ের ভূমিকাটাই আলী হাসান লিখে দিয়েছে যে এই কিতাবটা, এই বইটা মূলত দিফাই মিল্লাতে ইব্রাহিমের এই তর্জমা। আবার সেই বইটা কিন্তু লেখা হয়েছে, সেই রেসালাটা লেখা হয়েছে রফুল ইলতিবাস আম মিল্লাতি মান জাআলাহুল্লাহু মহতারাম ইমামান লিন-নাস। সে জি নিজে ওই 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 বইয়ের মধ্যে সে এটা উল্লেখ করে দিয়েছে। কিন্তু রফুল ইলতিবাস আন মিল্লাতি মান জাআলাহুল্লাহু ইমামান লিন-নাস ওই কিতাবটা লিখছে কে, ওই লেখকের ব্যাপারে কোনো তথ্য দেয় নাই। মহতারাম এই লেখকের তর্জমা যে করছে ওই লেখকের ব্যাপারে তথ্য দিয়েছে, মূল লেখকের ব্যাপারে কোনো তথ্য দেয় নাই। এখানে সে তথ্য গোপন করে, মূল খারেজির তথ্য গোপন করে জাতির সামনে একটা খাওয়ারেজের কিতাব ব্যানার লাগিয়ে সুন্দর করে মধুর প্যাকেট লাগিয়ে জাতির সামনে বিতরণ করে দিয়েছে। মহতারাম এখন আমার ওর প্রতি প্রশ্ন, জি তুমি যদি খারেজি না হতা, লাস্ট ফিনিশিং দিচ্ছি, তুমি যদি খারেজি না হতা, খারেজের প্রতি তোমার যদি মোহাব্বত না থাকতো, 200 হাজিকে কতল করনেওয়ালা জোহাইমান আল উতাইবির প্রতি তোমার যদি ইশক আর প্রেম না থাকতো, তাহলে তার লিখিত একটা স্বীকৃত খারেজের লিখিত একটা কিতাবকে তুমি বাংলাদেশের মানুষের কাছে বিতরণ করলা কি কারণে? মহতারাম আপনার কাছে এই আমার এই প্রশ্ন। জি আপনি যেহেতু আমার কাছে প্রশ্ন করেছেন, আপনি অন লাইভে আছেন, আমিও অন লাইভে, তো এই ক্ষেত্রে অন এয়ারের মধ্যে আমরা আছি, আমাদের কথা কিন্তু মানুষ সরাসরি দেখতেছে শুনতেছে। এই ক্ষেত্রে আপনাকে আমি পাল্টা প্রশ্ন করব, মুফতি আলী হাসান ওসামা জোহাইমান আল উতাইবি, এই জোহাইমান আল উতাইবির কিতাব যে উনি লিখছেন, তো জোহাইমান আল উতাইবি তো সর্বজন স্বীকৃত খারেজি, তো খারিজির কিতাব সে বাংলাদেশে মিল্লাত ইব্রাহিম বলে যে চালায়া দিছে, এইটা আপনি অভিযোগ করলেন। যদি এই ব্যাপারে সে আপনাকে অভিযোগ করে বা আপনার সাথে বসতে চায়, পাল্টা অভিযোগ হয়, তখন কি আপনি বসবেন অন লাইভে? আমি সবাইরা সাক্ষী রেখে বলতেছি, জি আমি বসতে রাজি। জি এই আল্লাহ আমার যদি আমার আমার নাকি এতটুকু নিঃশ্বাস প্রয়োজন ছিল। রাখেন, আমি যদি বেঁচে জি থাকি, আমি আমি এই বিষয়ে বসতে রাজি। এমন আমি আপনাকে বিষয়ে একটা তথ্য দেই। জি আমি এই একটা লেখা স্ট্যাটাস দেওয়ার পরে সে একটা স্ট্যাটাস দিয়েছে ফেসবুকে আমার এটার জবাবে। জি ওখানে লিখেছে, সে একটা পয়েন্ট টেনে বলেছে, জি কে লিখেছে দেখো না, কি লিখেছে দেখো। কথা শুনে কথা বুঝছেন কি পয়েন্ট আনছে? জি কে লিখেছে দেখো না, কি লিখেছে দেখো। দেখো সেই দৃষ্টিকোণ থেকে, সেই উসুলের ভিত্তিতে আমি এটা অনুবাদ করেছি। দ্বিতীয় নাম্বার পয়েন্ট এনেছে সে, এই কিতাবটা সে লিখেছিল খারেজি হওয়ার আগে। এই আমার এই দুইটা পয়েন্টের উত্তর নেন। এক নাম্বার পয়েন্ট হলো যে কে লিখেছে দেখো না, কি লিখেছে দেখো।
এই উসুলের ভিত্তিতে যদি জুহাইমান উতাইবি খারেজের কিতাব যদি অনুবাদ করা জায়েজ হয়, তাহলে তো মহাভারত আর গীতা এগুলো অনুবাদ করা জায়েজ হয়ে যাবে ভাই। কারণ এগুলো কে লিখেছে দেখার দরকার নাই। এই মহাভারত আর এই গীতার মধ্যেও তো বহু বহু ভালো 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 কথা আছে। আছে কিছু কথা খারাপ, আছে শিরিকি আছে বাদ দিলাম, কিন্তু বহু ভালো কথা তো আছে। আছে জুহাইমান উতাইবির কিতাবের ক্ষেত্রে ওরকম বহু কথা ভালো আছে, বহু কথা খারাপ আছে। তো ভালো খারাপ মিশ্রণে যদি খারাজের কিতাব যদি অনুবাদ করা জায়েজ হয়, তো মহাভারত গীতা অনুবাদ করবে না কেন? তাহলে এটা কমে পাঠ্য বই চালাই দেওয়া জায়েজ আছে। এই প্রশ্নের কোনো উত্তর আছে? না। দ্বিতীয় নাম্বার, সে বলল জুহাইমান আল উতাইবি এটা সে লিখেছে যখন সে খারেজে ছিল না তখন। এখন আমার প্রশ্ন হলো, ভাই যখন সে খারেজে ছিল না তখন এই কিতাব লিখছে, এ তথ্য সে কোথায় পেয়েছে? আর যখন সে খারেজে ছিল না তখন সে যদি এই কিতাব লিখে থাকে, তখন কিভাবে তার এই বইয়ের ভিতরে, এই কিতাবের ভিতরে এত উগ্রতা ঢুকলো যদি সে খারেজে না হয়? জি, পুরো বইয়ের আগাগোড়াই তো মুসলিম মিল্লাতের উপরে উগ্রতা। আপনার ধরে কাটো আর মহতারাম, কতল করো। আপনার এই যৌক্তিক প্রশ্ন থাকলো, আমরা ছোট মিডিয়া হলেও আমরা ইনসাফের ভিত্তিতে চলবো ইনশাআল্লাহ। আমরা দেশের আইনকে ফলো করে চলি এবং ইনসাফকে ফলো করে চলি। সর্বোচ্চ কথা হলো আমরা শরীয়তকে ফলো করে চলি। আখলাক টিভির কথা বলছি, সেই হিসেবে আমাদের যে কোনো আলোচক যে কোনোভাবেই কথা বলবেন, আমরা সেটাকে শরীয়তের বিরুদ্ধে না গেলে, আইনের বিরুদ্ধে না গেলে আমরা সেটাকে অ্যাকসেপ্ট করি। আপনার এই আলোচনাকে আমরা অ্যাকসেপ্ট করি এবং আমরা এটা প্রশ্ন রাখলাম, যেহেতু আলী হাসান ওসামা এবং তার অনুসারীরা অবশ্যই আলোচনা শুনবেন, তো সেই হিসেবে সে যদি কখনো এটাকে পাল্টা প্রশ্ন করে, আমাদের দিক থেকে আমরা ক্লিয়ারলি তাকে স্পেস দেওয়ার জন্য প্রস্তুত আছি। মহতারাম, অনেক লম্বা কথা হয়ে গেল, যে থলের বিলারের উদাহরণ দিতে গিয়ে আপনি অনেক কথাই বললেন, আলহামদুলিল্লাহ। আমরা এবার একটু আপনার কাছে আসবো যে আপনি থলের বিড়াল বলতে গিয়ে জামায়াত ইসলামের সাথে সম্পর্কের ব্যাপারটা আপনার পোস্টের মধ্যে আপনি বিস্তারিত বিতাফসিল লিখেছেন। তো এখানে জামায়াত ইসলামের সাথে ঘনিষ্ঠতার বিষয়ে আপনার আসলে দৃষ্টিকটু বা অযৌক্তিক বিষয়টা আপনার কাছে কি মনে হয়েছে? কারণ আলী হাসান ওসামা জামায়াতের দাওয়াতে যেতেই পারে, আমি যেতে পারি, আপনি যেতে পারেন, জামায়াতের এমনকি একজন হিন্দুও জামায়াতের দাওয়াতে যেতে পারে, অর্থাৎ অন্য ধর্মের মানুষও জামায়াতের দাওয়াতে যেতে পারে, যে কেউ যেতে পারে। কিন্তু আলী হাসান ওসামার এই সম্পর্কটাকে আপনি এত কঠোর করে দেখার কারণ কি? কারণ আছে, কারণটা বলি। প্রথম নাম্বার কারণ হলো, জামাত ইসলাম তো দাওয়াত ইউসুফ মাহমুদীকে দেয় নাই, না, মাহমুদ বিন মাদানিকে দেয় নাই। দেয় নাই। কওমি উলামায়ে কেরামের মধ্যে অসংখ্য অজস্র জাদ্রাল জাদ্রাল বক্তা আছে, আছে। তাদেরকে দেয় নাই। জি। দাওয়াত দিয়েছে কাকে? এখন কি দাওয়াত দিয়েছে কাকে? যার সাথে ঘনিষ্ঠতা আছে তাকে। তাকে। আপনার প্রোগ্রামে, ব্যক্তিগত পারিবারিক প্রোগ্রামে আপনি আপনার ঘনিষ্ঠজনদেরকে আত্মীয় দাওয়াত না দিয়ে কি আপনি রাস্তাঘাট থেকে যারাই পারে তারে দাওয়াত দিবেন? না, ব্যাপারটা তো এমন না। না, না, আপনার সাথে যার ঘনিষ্ঠতা খাতির বেশি তারাই তো ডাকবেন। স্বাভাবিক। তো সে ওই দস্তরখানায় ডাক পাওয়াতেই তো কি বুঝে যায় তার সাথে অন্তর্গত বিতর্গত খাতির একটু আছে, এটা বুঝে যায়। না হয় এই দস্তরখানায় সে মেহমান হওয়ার কথা না। খাতির থাকলে সে যে সমস্যাটা মেহমান কি? হয়েছে এটাতে আমাদের আপত্তি নেই। খাতির আছে ধরে নিলাম, সে খাতির যে থাকলে ওখানে, সমস্যাটা কি? সে যে দস্তরখানের বলতেছি, জি, সে যে জি, দস্তরখানের মেহমান হয়েছে এটাতে আমাদের আপত্তি আছে, ব্যাপারটা এমন না। জি, আমাদের কথা হচ্ছে যে তাদের সাথে যেহেতু সম্পর্ক আছে, সে ঘোষণা করুক সে একজন জামাতে ইসলামের দায়িত্বশীল, বা সে জামাতে ইসলামের একজন কর্মী হিসাবে উলামায়ে কওমের মাঝে এভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে রাখে, বলুক। সে উলঙ্গ যে সমস্ত সমালোচনাগুলো করে, মুরব্বীদের সামনে যে সমস্ত শব্দগুলো সে চয়ন করে, সে ওপেনলি বলুক আমি এই দলের, এই জন্য তোমাদেরকে ঘৃণা করি, তোমাদেরকে তাসাদ্দুদ করে বা কট্টর শব্দ চয়ন করি। সে ওইটা ওপেনলি বলে দিক। আমরা, আমাদের আপত্তি হলো তুমি একত কওমি দাবি করবা, দেওবন্দি দাবি করবা, আবার জামাতের সাথে তুমি দস্তরখানের শাহী দস্তরখান হবা, তাহলে তো তোমার তো ওই তলের বিড়াল এটা প্রকাশিত হয়ে যায়। জি, এখানেই কথাবার্তা ভাই। জি। সে তো নিজেকে জামাতি দাবি করে না, জি, আপনি কিন্তু চমৎকার, কাজগুলো করে সবটা জামাত ইসলামের আপনি পক্ষ থেকে। চমৎকারভাবে বাস্তবতাকে ফুটিয়ে তুলেছেন। তবে আপনার এই কথার সারনির্যাস আমরা এভাবে ধরতে পারি যে মুফতি আলী হাসান ওসামার দাওয়াতি কর্মপন্থা হিসেবে কওমিদের ছোটখাটো ভুলের ব্যাপারেও যে অ্যাগ্রেসিভ অবস্থা, হুমকি ধামকি, বিভিন্ন রকমের মানে বক্তব্য, গরম বক্তব্য, মাইক গরম করার ব্যাপার, কিন্তু জামায়াতের ভুলের ব্যাপারে ওনার নমনীয়তা, বিশেষ করে যেমন গতকালকে নামাজের যে ব্যাপারটা, যে আপনি নাম দিলেন সালাতুল কুরসি, নতুন নাম সালাতুল কুরসি। এনিওয়ে, তো এখন এই নামের ব্যাপারে, মানে এই ব্যাপারে উনি যে নমনীয়ভাবে বলছেন, এটা অনেকেরই প্রশ্ন যে এখানে মিউ মিউ কেন? এখানে আপনি যেহেতু শক্ত কথাই বলবেন, তো শক্তভাবেই বলেন। তো এখানে কেন এই প্রশ্ন? আপনার প্রশ্নের যৌক্তিকতা আছে। মোহতারাম, আমি আপনাকে একটু থামাচ্ছি, জি, মোহতারাম আপনাকে একটু থামাচ্ছি। জি, সে মূলত এই যে জামাত ইসলামের ব্যাপারে, বুলটার ব্যাপারে সে নমনীয় হয়েছে। সত্য বলতে কি আমি ওর কাছ থেকে ওইটাই চাই। আমি চাই যে সেই ইসলামী আন্দোলনের সমালোচনা করুক, ওইভাবে করুক।
যেভাবে সে জামাত ইসলামের সমালোচনা করেছে। জি আমি আবারও বলছি, জি সে ইসলামী আন্দোলনের সমালোচনা করুক, জমিয়তের সমালোচনা করুক, খেলাফতের সমালোচনা করুক, এই ইসলামী আন্দোলনের সমালোচনা করুক করুক মানে সবার তবে সমালোচনার তার ধরনটা এক রেঞ্জ হোক। এক হোক। এক হোক। সে জি এটাকে মানে তরতিবটা রক্ষা করুক, ইকুয়ালিটি রক্ষা করুক। সে ইসলামী আন্দোলন পাইলে নদীর পাড়ের দল, কীর্তন কুলার দল, এই সমস্ত শব্দ বলবে। আর এই কি বলে যে হেফাজতে ইসলামের কোন নেতাকর্মী ছোট্টখাট্ট একটু নেতার সাথে বসলে এই যে তাগুদের দালাল, এই সমস্ত শব্দ চয়ন করবে। যারা গণতন্ত্রের রাজনীতি করতেছে, একটু করে তথ্য পেয়েছে, অপছন্দনীয় মানুষ, তাকে হট করে বলবে আব্রাহাম 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 লিঙ্কনের পুত্র, এই সমস্ত শব্দ চয়ন করবে। আবার অপরদিকে গিয়ে বলবে যে আমরা আগামীটা 5 বছরের জন্য জামায়াত ইসলামকে ক্ষমতায় চাই, অথচ সেই একই গণতন্ত্রের দল। মহতারাম, আবার অপরদিকে এসে স্বাভাবিকভাবেই স্বাভাবিকভাবেই আপনার এই প্রশ্নের মধ্যে আর এক প্রশ্ন লুকায়িত, যে এই ঘনিষ্ঠতার অন্তরালে আপনি অন্য কিছু দেখছেন কিনা বা অন্য কোনো আভাস লক্ষ্য করছেন কিনা? জি জি লক্ষ্য করতেছি। জি একটু সংক্ষেপে লক্ষ্যটা বলবেন। হলো, জি আসলে বেচারা, আমি আপনাকে একটা কথা বলি, অনেকে একে দালাল বলে, জি অনেকে একে বলে যে সে কত টাকা খেয়েছে, এরকমও বলে। জি আমি আসলে এগুলো বলবো না, এটা ওর উপর তুহমত হয়ে যাবে। সে টাকা খেয়েছে বা আমি দেখি নাই, জি সে দালালি, সে যে স্বীকৃত এজেন্ট হয়েছে এটা আমি দেখি নাই, তাই জি আমি এই সমস্ত অপবাদ তাকে দিব না। জি তবে সে কাজগুলো করতেছে একটা পিছনে কারণ আছে। জি মূলত সে একটু ভাইরাল রোগে আসক্ত। সে জি একটু মাহফিলে মানে বড় বড় প্রোগ্রাম আলোচনা করতে চায়, জি সে একটু ভাইরাল হতে চায়, এটা হচ্ছে তার মৌলিক চাহিদা। এখন সে দেখতেছে যে এই আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় জামাতের ভ্যালু নাই, জামাতের প্রোগ্রাম গুলো খুব কন্ট্রোল করে রাখা হয়েছে, জামাতের ট্যাগ থাকলে তাকে রাস্তাঘাটে প্রশাসন ডিস্টার্ব করতেছে। তখন সে জামাত ইসলামরে খেপাইয়া উলামায়ে কওমিয়ার আপন হওয়ার চেষ্টা করছিল। মাঝখানে একটা সংগঠনও খুলেছে যাতে করে উলামায়ে কওমিয়ার আরো না আপন না, হওয়া এখানে যায়। কি মুফতি সাহেব, এখানে একটা প্রশ্ন দাঁড়ায়, জামায়াত ইসলামের তো অনেক বক্তা আছে, জামায়াত ইসলামের মাঠ পর্যায়ে আছে, হাই লেভেলে আছে অনেক বক্তা, সেখানে উসামাকে তারা কি স্পেস দিবে আপনি মনে করেন? কারণ উসামা তো কমই পরিচয়, কমই ঘরানার। ভাই একটা জটিল প্রশ্ন করেছেন আজকের ভিডিওতে, সবচেয়ে উল্লেখযোগ্য প্রশ্ন ছিল এটা। এই আমার ভাই, এটা আমার বয়সী, বরাবর আমার বয়সী, আমি যতটুকু জেনেছি সে আমার সাথে একসাথে ফারিক, কেউ কেউ বলতেছে সে 17 সালের ফারিক, সেই হিসেবে আমার 1 বছর জুনিয়র হতে পারে। তো আমি আমার বাইরে একটা বিষয় বলি, জামাত ইসলাম যে ওরে এই মানে কি বলে যে ওই আওয়ামী লীগ সরকার যেমন ইমরান এই সরকারকে টিস্যুর মতো মুছে ফেলে দিয়েছে না, এই যে জামাত ইসলাম ওরা টিস্যুর মতো মুছে ফেলে দিবে। কারণ জামাত ইসলামের একটা স্ট্র্যাটেজি আছে, ওরা তাদের মতাদর্শের আলেম না হলে কখনোই তারে সাইড দিবে না, তাকে কখনো ভ্যালু দিবে না, সর্বোচ্চ ইউজ করবে। এ মনে করতেছে যে জামাত ইসলাম তারে বিশাল বড় প্ল্যাটফর্ম দিবে, তাকে বড় মাঠ না দিবে। এখানে, আপনি খেয়াল করেন, যে এখানে আমার আমার এই প্রশ্নটা করার একটা যৌক্তিকতা আছে। দেখেন, জামায়াত ইসলাম সম্পর্কে আমার ছোটবেলা থেকেই জানা, কারণ যেহেতু আমি ঢাকায় বড় হয়েছি, আমি সেই 90 সালে ঢাকা, 91-তে ঢাকা আসছি। তো এখন কথা হলো, আমি যেটা জানি সেটা এরকম যে জামায়াত ইসলামের মধ্যে মূলত বক্তা হিসেবে আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ, ওনার সাথে মরহুম আল্লামা লুৎফুর রহমান রাহিমাহুল্লাহ এবং কামালউদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ, এনারাই মোটামুটি কয়েকজন, বিশেষ করে আল্লামা সাইদি। তো এনাদের জামানা একটু পুরনো হয়ে যাওয়ার পরে, সাইদি সাহেবের জেল খাটা বা লুৎফর রহমান সাহেবের ইন্তেকাল, এরপরে জামায়াত কিন্তু বক্তার একটা বেজ তৈরি করে ফেলেছে। সেখানে আমরা যদি ধরি মাওলানা ফখরুদ্দিন ভাইয়ের কথা, ধরি মাওলানা আবুল কালাম আজাদ বাশার ভাইয়ের কথা যদি ধরি, এইভাবে কিন্তু একটা ব্যাজ আছে, তার ছোট একটা ব্যাজ আছে, তার ছোট একটা ব্যাজ আছে। বর্তমানে আপনার মাওলানা মিজানুর রহমান আজহারি হাফিজাউল্লাহ, উনি তো মালয়েশিয়াতে চলে আসছেন। তো জামায়াত ঘরানার, এদিকে মুফতি আমির হামজা, জামায়াত ঘরানার প্রচুর পরিমাণে বক্তা। তো স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে যে বক্তা সংকটে তো অন্তত জামায়াত নাই, তো সেই হিসেবে জামায়াত কেন আলিয়াসান ওসামাকে স্পেস দিবে? এই জন্যই এই ডিপলি প্রশ্নটা করা। জি মোহতারাম, আপনার কথা বলেন আপনি। মোহতারাম এই বিষয়টা দুইটা উত্তর দিব। জি এক নাম্বার, আমি দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহির ব্যাপার প্রসঙ্গটা টেনে বলবো। জি দেলোয়ার হোসাইন সাইদির মতো জাদ্রেল আলেম জি বাংলাদেশে অন্তত স্বীকৃত ওয়াইএস তিনি, জি উনি সুনিষ্ঠভাষী ছিলেন, সর্বমহলে গ্রহণযোগ্য বক্তা ছিলেন। জি সে দেলোয়ার হোসেন সাইদি, তিনি মতো সারসিনে মাসলাকের মানুষ ছিলেন। সে সাইদি সাহেব যখন জামাত ইসলামে ঢুকেছে, জি তার কিন্তু ক্লিয়ারেন্স দেওয়া রাখছে, সাফাই গাইতে হয়েছে। আমি নিজে পড়েছি, জি দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই জামাত ইসলামে ঢুকার পরে জি জামাত ইসলাম সে কেন ঢুকেছে ওইটার জন্য সে আলাদা মুস্তাকিল বই লিখেছে। জি জি ওই বইয়ের নাম হলো আমি আমি জামাত ইসলাম কেন গ্রহণ করেছি, জি এত বড় বই লিখেছে। জি আমি মেখল মাদ্রাসায় পড়া অবস্থায় ওই বই পড়েছি। মাশা- দেলোয়ার হোসেন সাইদি জামাত ইসলামে ঢুকার পরেও তার এই মানে নিজ পরিচিতির জন্য বা নিজের কারণটা বর্ণনা করার জন্য এত বড় বই লেখা লাগে, এটাকে আপনি কি বুঝলেন?
এ থেকে বোঝা বিষয়টা হলো আলী হাসান কিছুতে যদি জামাতে ঢুকতে চায় তাহলে তার স্পষ্ট ক্লিয়ার করা লাগবে, আমি কওমিয়তকে তালাক দিলাম, আমি জামাত ইসলাম গ্রহণ করলাম, জি এবং এই বিষয়ে মুস্তাকিল আলাদা বই লিখে সকলের মন জয় করতে পারে এবং পুরো কওমিয়তকে তালাক দেওয়ার মতো ঘোষণা যদি সে দিতে পারে, জি তখন জামাত ইসলাম তাকে গ্রহণ করবে। এরকম একটা সম্ভাবনা তাও পাওয়া যায়, তাও কিঞ্চিত 10%, 90% না। আর জি দ্বিতীয় নাম্বার, বিনা শর্তে বেলা শর্তে যদি আলী হাসানকে যদি জামাত ইসলাম তাদের এই এই অন্তর্ভুক্ত করে ফেলে, জি তাহলে জামাত ইসলামের বক্তাদের মধ্যে ফাটল ধরবে। জি তার অন্যতম কারণ হলো জামাত ইসলামের অসংখ্য বক্তা এই আলী হাসান ওসামাকে মারাত্মক লেভেলের ঘৃণা করে। বিশেষ জি করে মোহতারাম আমির হামজার কথা বলি, জি আমির হামজা সাহেব যতই উপরে উপরে ভালো বলুক না কেন, একসাথে কোর্টে হাজিরি দেওয়ার জন্য যাক না কেন, ওপেন মাহফিলে জামাত ইসলামের আমির হামজা সাহেব এই আলী হাসানকে দুলাই করছে। তো যার মাসলাকগত আদর্শগত একবার মতো পার্থক্য মাইকে প্রকাশ হয়ে গেছে, এটা আপনারা দেখে ফেলেছেন, জি বুঝবেন যে ওইটা আপনি 1%, 2% দেখেছেন, 98% দিলের মধ্যে রয়ে গেছে এখনো। জি কথা বুঝতে জি পেরেছেন? জি জি তার মানে জি জি সম্পূর্ণটা প্রকাশ করা নাই। সুতরাং এই আলী হাসানকে যদি জামাত ইসলাম তাদের বক্তা সিন্ডিকেটের মধ্যে ঢুকায় না, বাকি বিশাল বড় বক্তা সিন্ডিকেট আবার জামাত ইসলাম মানে মতানৈক্যের কারণে হারাবে। তাই জামাত ইসলাম এত বড় ভুল করবে না। তারা রাষ্ট্র আগে রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, তাদেরও তো অন্তত মাথা আছে, তারা তো আর কচু আর আলোকে জিন্দগি কাটায় না। আমি আবারও বলছি যে ইমরান সরকারের যে এই কাহিনী হয়েছে আওয়ামী লীগের ক্ষেত্রে, এই আলী হাসানের কাহিনী হবে যে জামাতের ক্ষেত্রে। লিখে রাখেন। তাহলে আপনি এটা ক্লিয়ার করলেন যে জামায়াতের যেহেতু প্রচুর পরিমাণে বক্তা রয়েছে বিভিন্ন লেভেলে, মাঝ লেভেলে, ছোট লেভেলে, উপর লেভেলে, সব মিলিয়ে যে অবস্থা দাঁড়ায় তাতে জামায়াত বক্তা সংকটে নাই, যে কারণে আলী হাসান ওসামা বা এই ধরনের কেউ যদি জামায়াতের মধ্যে অনুপ্রবেশ করতে চায় তাদেরকে জামায়াত সুযোগ দিবে না। আর যদি কোনোভাবে সুযোগ দেয় তাহলে জামায়াতের যারা বক্তা আছে তাদের মধ্যেই একটা মন কষাকষি বা দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হবে, এটা আপনি বলবেন। আমার আমার কথা হলো মোহতারাম, আমি আমার মাদ্রাসায় এমন ছাত্র কেন রাখবো যে মাদ্রাসায় লেখাপড়া করাটাকে হারাম বলবে? জি প্রশ্নটা বুঝবেন। জি আমি আমার মাদ্রাসায় এমন ছাত্রকে কেন রাখবো জি যে মাদ্রাসায় লেখাপড়াটাকে হারাম বলে? এরকম ছাত্রটাকে আমি রাখবো না। তো চমৎকার। জামাত ইসলাম এমন নতুন বক্তাকে আমদানি কেন করবে যে বক্তা বলে যে গণতন্ত্রের রাজনীতি হারাম? তাহলে জামাতের অস্তিত্বই তো রইল না। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যে মোহতারাম, আপনি মাঝখানে একটা প্রশ্ন আমাদের ছিল যেটা আপনি মোটামুটি খোলাসা করেছেন, তারপরে এই বিষয়টা একটু ক্লিয়ার করলে ভালো হয়। 232 জন মানুষ আমাদের সাথে আছেন, সকলকে আমরা বলবো, প্রিয় দর্শক শ্রোতা, সবাই দয়া করে যদি আপনার কোনো ব্যক্তিগত সমস্যা না থাকে আপনি শেয়ার করে দেন, কারণ কওমি জগৎ সহ আমাদের তরুণ সমাজের এই ভিডিও বার্তা এবং এই কথাগুলো জানা অত্যন্ত জরুরি এবং সকলের পরিষ্কার হয়ে চলা উচিত, কারণ মুনাফিকি ইসলামের মধ্যে নাই। আমরা যে যেটা করব, যেটা সেটা ওপেন করব, এটা মুসলমানের চরিত্র। অতএব মুফতি মাহমুদ বিন মাদানী হাফিজাহুল্লাহ যে আলোচনাগুলো করছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিদায় সবাই শেয়ার করে দেন যাতে অন্যরাও দেখতে পারেন। এবং আপনার কোনো বিশেষ মানে বিষয় মতামত থাকলে আপনি কমেন্টে সেটা লিখে দিতে পারেন, আমরা দেখাবার চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনার কমেন্টকেই। মোহতারাম, আপনি আগে একটু ক্লিয়ার করেছিলেন, কিন্তু ক্লিয়ার আমাদের কাছে মনে হয় আর একটু ক্লিয়ার করলে ভালো হয়, যে কওমিদের ব্যাপারে এবং উম্মাহের ঐক্যের প্রশ্নে জামায়াতের কর্মপন্থা কেমন হওয়া উচিত, বিশেষ করে কওমিদের সাথে লেনদেন এবং জামায়াতের কর্মপন্থাগুলো কেমন হলে ভালো হয়। এটা আমি আগে একটু করে হিন্ট দিয়েছি। জি এটা মুরব্বী পর্যায়ের আলোচনা মোহতারাম। জি জি আপনি আমাকে প্রশ্ন না করলে বাঞ্ছনীয়, কারণ এটার জন্য আমি যথেষ্টই অযোগ্য এবং ছোট মানুষ, আর জি আমার কথা কিছু যায় আসে না, জি কারণ আমার কথাগুলো আবার মুরব্বীদের উপর গিয়ে বর্তাবে। জি আমি ব্যক্তিগতভাবে আমার রেঞ্জ যে যারা আছে ওদের ব্যাপারে বলতে পারি জি যে এই এই ফরিক ফরিক দলগুলো নিয়ে আপাতত মন্তব্য থেকে বিরত থাকা। এই জি যে আমার রেঞ্জের যারা রয়েছেন, জি যারা আমার আলোচনা এখন শুনছেন, জি যে জামাতকে কটাক্ষ না করা, জি ছাত্র শিবিরের অতীত কোনো কর্মকাণ্ড সামনে নিয়ে এসে সমালোচনা না করা। জি জি আবার জামাত ইসলামের ছাত্র শিবিরের ভাইদেরকে বলবো, জি ভাই আপনারা মজলুম, আপনারা অনেক ক্ষেত্রে আমাদেরকে ভুল বুঝেন, অনুগ্রহপূর্বক ভুল বুঝবেন না। জি দেখেন ভাই, আদর্শগত আপনি এই জিন্সের প্যান্ট পরেন, শার্ট পরেন, টাই পরেন পরেন আর কি, আর আমি জুব্বা পরি আর পাজামা পরি, জি একটু পোশাক আশাকের পার্থক্য আছে আর কি। অনেক বিষয় পছন্দ অপছন্দ হবে, আমি যে আতর লাগাইছি সেটা আপনার কাছে দুর্গন্ধ লাগতেছে, আপনি যে আর বডি স্প্রে মেখেছেন ওইটা আমার ভালো লাগতেছে না, এতটুকুই পার্থক্য, এর বেশি না। কিন্তু এই কথাগুলো আপাতত না বলা। জি আপনি আপুসে যেমন গত কয়েকদিন আগে দেখলাম, তিনি এইটা অবশ্য রুজু করেছেন, কথাটা বলা উচিত না, তিনি তাবলিগ জামাত সম্পর্কে কথা বলে ফেলেছেন। জি এই আপাতত এই কথাগুলো না বলা জি মানে জি ইখতিলাফি বিষয়গুলো থেকে টোটালি এড়িয়ে চলা। এড়িয়ে চলা, এড়িয়ে মানে চলা। যাদের সাথে আমরা ঐক্য হয়ে রাষ্ট্র গঠন করব বলে আমরা এই স্বপ্ন দেখি, যেমন এই ক্ষেত্রে কিন্তু কাদিয়ানি ভিন্ন, আর জি রাজারবাগে কুতুববাগে ভিন্ন,
এক্ষেত্রে কিন্তু আবার ওই যে হিজবুত তাওহীদ এরা ভিন্ন। জি জি। এরা যে বাতিল, এরা যে তাগুত, এরা যে মুরতাদ, এর ব্যাপারে কোনো সন্দেহ নাই। মহতারাম, এদের ব্যাপারে কোনো আপোষ নেই। জি মহতারাম আপনি, এদের ব্যাপারে আমি বলি, একটু করে বলতে দেন, জি একটু করে বলতে দেন। এদের ব্যাপারে আপনারা আপনাদের লিখনি, আপনাদের বক্তব্য দিতে থাকেন। কিন্তু যে সমস্ত দলগুলোর সাথে আমাদের ছোটখাটো মতো পার্থক্য, জমিয়ত, খেলাফত, ঐক্যজোট, আন্দোলন, ইসলামী আন্দোলন, জি এই নেজামে ইসলাম পার্টি, জি জামাত ইসলাম, এই এই যে যারা যারা রয়েছে, জি। বিশেষ করে মানে জামাত আপনি ইসলামের বলবেন উপরে ইমানের বাউন্ডারিতে জুলুমকারী যারা দল এক, হিসেবে, ইমানের বাউন্ডারিতে যারা এক। হ্যাঁ হ্যাঁ, জি জি আবার হিজবীপন্থীদের মধ্যে অর্থাৎ বেদাতি পন্থীদের মধ্যে আবার দুইটা দল, জি একটা আছে মুশরিকিন পন্থী আর একটা আছে বিদআতি পন্থী। জি জি তো জি মুশরিকিন তাদেরকে আপাতত ওদের ব্যাপারে মুরব্বীরা সিদ্ধান্ত নিবে, আমি ওদের ব্যাপারে বলবো না। জি কিন্তু বেদাতি পন্থী যারা আছে, জি বৃহত্তর স্বার্থে ওদের ব্যাপারেও একটু আপাতত নীরবতা পালন করা। জি। যদিও বা তারা নতুন স্বাধীনতা যুদ্ধে চমৎকার অংশগ্রহণ বলেছেন। করে নাই, পুরো রাজাকারের ভূমিকা পালন করছে, ওই সমস্ত বিষয়ে আমরা আপাতত আলোচনা না করে বা ইখতিলাফি বিষয়গুলো নিয়ে আপাতত আলোচনা না করে এই ঐক্যের মাপকাঠিতে এগিয়ে গিয়ে সকলের প্রতি সৌহার্দ্যপূর্ণ আলোচনা করা। ছাত্র শিবিরের প্রতি বিশেষ অনুরোধ, অনুগ্রহপূর্বক আলেম ওলামা সম্পর্কে কটু মন্তব্য করবেন না। আপনাদের অনুসারীদের মধ্যে আওয়ামুন নাস বেশি, এই জন্য আলেম ওলামা সম্পর্কে যাচ্ছে তার টুসটাস মন্তব্য করে ফেলে, মহতারাম, চরমনায় পাইলে জাহাজের টিকেটের কথা বলে ফেলে। অথচ মহতারাম, আপনাদের গতকালকে দেখলাম যে সরাসরি ছাত্র শিবিরকে জন্মতি বলতেছে। তো এই সমস্ত বিষয়গুলো ভাই না বলা, জি মানে আপুসে ইখতিলাফাত গুলো সামনে না আনা, অন্তত নির্বাচন পর্যন্ত, জি মানে ঘরের চাবি বুঝে নেওয়া পর্যন্ত। জি। আগে ঘরের চাবি বুঝে নেন 5 ভাই মিলে, পরে ঘরের ভিতরে রুমের ভিতরে রুম দখল করে 5টা চেয়ারে বসে মারামারি করবেন, অসুবিধা নেই। পরে সেখানে ঢুকে চা খাবেন, একে অপরের সাথে ইখতিলাফ গুলো নিয়ে আলোচনা করবেন। ঘরে ঢুকার পরে জি। আগে ঘর দখল করার সিদ্ধান্ত উপনীত হন, এই আর কি। চমৎকার মহতারাম, আপনি চমৎকার বলেছেন। আপনার অনুমতি নিয়ে, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি একটা বিষয় আপনার সাথে শেয়ার করি, আপনার মাধ্যমে দর্শক শ্রোতাদেরকে আবেদন করব, আপনি অনুমতি দেন কিনা বিষয়টায়। জি জি, অবশ্যই অবশ্যই। জি, অনুমতিটা হলো, আপনি কিন্তু প্রবাস জীবন করেছেন, যদিও সেটা সফরের জন্য অল্প সময়। আমি কিন্তু প্রবাস জীবন করেছি আপনার মানে কর্মক্ষেত্রেও এবং শিক্ষার জন্য, মানে কর্মক্ষেত্র প্লাস শিক্ষা একসাথে মিলিয়ে। তো সেক্ষেত্রে আমরা একটা জিনিস দেখেছি, বহির্বিশ্বে আপনি যদি দেখেন তাহলে দেখবেন পোশাকের যে ব্যাপারটা, অর্থাৎ টাকনুর নিচে জামা হওয়া, এটা যে সুন্নাহ, এই ধরনের পোশাকের যে সুন্নতগুলি রয়েছে, পাগড়ির ব্যাপার বলেন, জামা পায়জামা, যাই কিছু বলেন না কেন, এই পোশাকের সুন্নত নিয়ে বাংলাদেশে যে পরিমাণ তর্ক বিতর্ক হয়, ধরেন জামাত শিবিরের একজন প্যান্ট শার্ট পরে, তো প্যান্ট শার্ট পরার জন্য তাকে যেভাবে অবজ্ঞা করা হয়, এইভাবে কিন্তু বহির্বিশ্বে আদার্স অন্যান্য কান্ট্রিতে কিন্তু পোশাকের সুন্নতের জন্য এত অবজ্ঞা করা হয় না। হ্যাঁ, অবশ্যই তাকে বলতে হবে যে ভাই আপনার পোশাকটা সুন্নতের বাউন্ডারিতে পড়ে নাই, এটা ঠিক, কিন্তু তাই বলে তাকে অবজ্ঞা করা, তার সাথে দূরত্ব বজায় রাখা, অন্তত এই মুহূর্তে হলেও এইটা না করা, কোনোভাবে পোশাকের সুন্নত নিয়ে বাড়াবাড়ি না করা, এ ব্যাপারে আপনার খেয়াল কি? মোহতারাম, এই বিষয়ে কথাটা একটু আমি একটু ডিফারেন্ট ভাবে বলি। অবশ্যই। বাংলাদেশে আসলে যারা পোশাক আশাক পড়তেছে, যারা ধর্মীয় দৃষ্টিকোণে যারা বা নিজেদেরকে ধার্মিক মনে করে, মনে করেন একটা ছেলে কলেজে পড়ে, জি সে জিন্সের প্যান্ট পরে, সে কোট টাই পরে। জি এই এখন অনেকে বলবে যে এই বিষয়ে এই পর্দা রক্ষা হয়েছে, তো আপনি এর পোশাক নিয়ে কেন কথা বলবেন, এরকম একটা কথা উঠে। জি দেখেন ভাই, সে যত বড় নামাজি হোক না কেন, জি টাকনুর উপরে প্যান্ট পড়ুক না কেন, আমাদের বর্তমান এই পশ্চিমা বিশ্বের পোশাক আশাক নিজেরই নিজেদের ভিতরে এমন ভাবে চেপে বসছে। জি আপনি ওই যে বলে না, এই 5 হাত মানুষের 5 হাত লম্বা পায়ের মধ্যে এই 3 হাতের লুঙ্গি পরছে, তো জি উপর দিকে টানলে নিচের দিকে খালি হয়ে যায়, নিচের দিকে টানলে উপর দিকে খালি হয়ে যায়। ব্যাপারটা এমন। আপনি বাংলাদেশে যে সমস্ত বা এখন যে মডার্ন জনম এই জামানার যে পোশাক আশাক গুলো আছে, জি আপনি এগুলো একদিকে রক্ষা করতে পারলেও বাকি 3 দিকে আপনি রক্ষা করতে পারবেন না, এই জন্য সমালোচনা হয়। এবং আমি মনে করি যে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটা সমালোচনা হওয়াটা এক প্রকার উচিত। কারণ নামাজ রোজা এগুলো যেমন ফরজের মতো, পর্দা রক্ষা করা এটাও ফরজের মতো। ব্যাপারটা অবশ্যই দেখেন, অবশ্যই। যে স্লিম টাইট প্যান্ট পরে জি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বুঝে যায়। অনেক ধার্মিক পুরুষকে আমি এমন দেখেছি যারা বেঞ্চে বসলে, মাফ করবেন আমি আলোচনায় শব্দটা বলতেছি, এমনকি আরবিতে বলবো খুসিয়া পর্যন্ত, মানে দৃষ্টি কি বলে যেটা, এই মানে অন্ডকোষ পর্যন্ত বাইরে থেকে বুঝে অনুভব যায়। করা যায় আর কি। জি জি জি। তো এটা কেমন পর্দা ভাই? এটা 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 কেমন প্যান্ট? এই পোশাক আমি কেন পরবো? জি এটা আপনি যতই বলেন না ইসলামী পোশাক আশাক, ইসলামী পোশাক না হোক, এই আমি এই বিষয় নিয়ে কেন আপত্তি তুলবো? এই আপত্তিটা অবশ্যই উঠবো ভাই। জি আপনার বাইরে, আপনার অঙ্গ প্রত্যঙ্গ বাইরে থেকে বুঝে যাচ্ছে, এটা প্রশ্ন অবশ্যই উঠবে। জি তৃতীয় নাম্বার, আপনি ওই প্যান্ট পরে সিজদা করতে গেলেন, সিজদা করতে যাওয়ার পরে আপনার পিছন দিক থেকে আপনার আবার ইলিয়া ইয়া হয়ে গেল, আরবিতে বললাম,
মানে আপনার নিতম্ব ফাঁকা হয়ে গেল। তো এটা এটা ভাই কোনো পর্দা হলো ভাই? আপনার নামাজে তো হলো না, নাভির নিচে পড়তেছে প্যান্ট, আবার সেই প্যান্ট বসা যায় না, দাঁড়ানো যায় না, প্রস্রাব করতে বসলে পেট পরিষ্কার হয় না, আবার ওইটা হচ্ছে যে স্টাইল হয়ে গেছে। আবার ওগুলো নিয়ে প্রশ্ন তুললে বল পোশাক নিয়ে বহির্বিশ্বে কথা হয় না, এখানে কেন কথা হবে? ভাই বহির্বিশ্বে আমি এমনও দেখেছি, বিয়ার মাফ করবেন, আমি আবুধাবি থেকে আসতেছি, এমনও দেখেছি নামাজটা পড়ায়, পড়ানোর পরে জিন্সের প্যান্ট পরে তারপরে ক্লিন শেভ করে ইমাম সাহেব কুর্তায় পরে বাইরে গিয়ে পার্কে গিয়ে ঘুরে। অ্যাভেলেবেল আছে, অ্যাভেলেবেল আছে। তো এটা ভাই আমাদের শরীয়তের দলিল না, আমাদের কাছে কিতাবাদি উপস্থিত। এবং এটা এক প্রকার সুক্রিয়ার বিষয় যে উপমহাদেশের ওলামায়ে কেরামরা এবং উপমহাদেশের আওয়াম নাসরা আরবের তুলনায় এখনো অনেকটুকু বেশি ধার্মিক, অনেকটুকু বেশি ধার্মিক, এটা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা সুন্নত বেশি পড়ি, তাসবিহ তাহলিলও বেশি করি, অনেক বিষয়ে বাংলাদেশের ওলামায়ে কেরামরা অনেক এগিয়ে। এ বিষয়ে আরেকদিন কথা বলবো। এমন এটাও বলি, প্রকৃত ইসলামিক ইসলামিক স্টাডিজ বা প্রকৃত ইলিম চর্চা হচ্ছে, প্রকৃত ইলিম চর্চা হচ্ছে এখন উপমহাদেশে, আরব বিশ্বেও না। আল্লাহ। আরব বিশ্বে আপনি একজন লাঠি চালান দিয়ে একজন প্রকৃত মুফতি পাবেন না। জি। ওরা মাসালা বয়ান করতে পারে এরকম আপনি আলেম পাবেনই না, ওরা হাফেজকে আলেম মনে করে। জি। ইসলামী জ্ঞান এক প্রকার নাই বলতেই চলে। এটা আমি ছোট্ট একটু উদাহরণ দেই। আল্লাহ নবী ইন্তেকাল হওয়ার পরে পরে হযরত আলীর সাথে সাথে মদিনা থেকে ইলম হিজরত করে কুফার দিকে চলে গেছে। জি। কুফা থেকে ইলম হিজরত করে বিভিন্ন দিকে ছড়াই গেছে, শামে বসরায় ছড়াই গেছে। এই জন্য অধিকাংশ নাহুর কিতাবে, ফিকহের কিতাবে কুফিয়িন বসরিয়িন আপনি ইখতিলাফের কথা দেখবেন। জি। এমনকি সিহাহে সিত্তার যত কিতাব, কুতুবে তিসআর যত কিতাব, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই যত কিতাব সবগুলো আরবের বাইরে, ইরাকে, বসরায়, উজবেকিস্তানে, তাজিকিস্তানে, রাশিয়াতে। কলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পড়তেছে, বলেছে আল্লাহর নবী এই হাদিসটা লিখতেছে ইমাম বুখারী কোথা থেকে? উজবেকিস্তান থেকে। উজবেকিস্তানটা কোথায়? রাশিয়া। জি। মদিনার হাদিস লিখতেছে ইমাম বুখারী রাশিয়া থেকে। তার মানে এলেমের মার্কাজ মদিনা থেকে সরে গিয়েছিল। তো সেই কুফিয়িন বসরিন, এদিন রেজাউল মুহতারাম রেজাউল করিম আবরার সাহেব কিছুদিন আগে, সাহেব এই মাস 3-4 মাস আগে তিনি ওই বুখারাতে সফর করেছেন। জি। তিনি লাইভটা আমি দেখতেছিলাম, তিনি নাকি পুরো বুখারা, ইমাম বুখারীর পুরো এলাকায়, যে এলাকার রন্দে রন্দে অলিতে গলিতে মাদ্রাসা ছিল, সে এলাকায় নাকি মাদ্রাসা খুঁজে পাওয়া যায় না। এটা সর্বস্বীকৃত মন্তব্য। এমনকি পুরো বুখারার মধ্যে নাকি খুঁজে তিনি একজন আলেম পান নাই। যে আলেমকে পাইছেন উনি সর্বোচ্চ আলেম ওই এলাকার, তিনি হেদায়া পর্যন্ত পড়ছে। চিন্তা করা যায়, ইমাম বুখারীর জন্ম যেখানে, ওইখানে এখন এলেমের মার্কাজ নাই, এলেম সরে গেছে। ওইখান থেকে এবার এলেম হিজরত করছে, হিজরত করে শাওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির মাধ্যমে এলেমের জাহাজ ভারতবর্ষে এসে নোঙ্গর ফেলেছে। এজন্য ইলমের প্রকৃত চর্চা হচ্ছে এখন উপমহাদেশে, ভারতবর্ষে। এই ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এই 3টা রাষ্ট্রে এলেমের চর্চা হচ্ছে। এজন্য 3 রাষ্ট্রের এই আওয়ামুন নাস অনেক ধার্মিক, যেটা আরবের সাথে না। আমি নিজে আরব থেকে ঘুরে আসতেছি, সৌদি আরবে আমি উমরায় গেছি, 21 সফরে পুরো ইমারত ঘুরে ফেললাম, আমি দেখেছি, অনেকবার সফর হয়েছে মধ্যপ্রাচ্যে, আমি দেখে এসেছি। এজন্য বললাম, তাই পোশাকের যে আপত্তি তোলা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে, আপত্তিটা অবশ্যই আপত্তিজনক, এটা তোলার মতোই। মানে বলছিলাম যে আপত্তিজনক, আপত্তির জায়গায় থাকুক, অন্তত বর্তমান সময়ে ঐক্যের খাতিরে এই পোশাক নিয়ে আমরা কোনো ক্রিটিসাইজ করা বা কাউকে ছোট করা বা বিতর্ক করা এই দিকে না যাওয়া। যেখানে আকীদার বিষয়, বড় বড় বিষয়, সেগুলো নিয়ে কথা বলতে নিষেধ, সেখানে পোশাকের বিষয়ে কোনো মন্তব্য করার তো কোনো দরকার নেই। যে টাই পরে পড়ুক, যে প্যান্ট পরে পড়ুক, যে পাঞ্জাবি পরে পড়ুক। পরে সংসদ ভবনে যেদিন আপনি কি বলে যে এই শপথ পাঠ করতে যাবেন, সেদিন না হয় টুপি পরিয়ে যাইয়েন, এটা আমাদের অনুরোধ। যে যেহেতু মোহতারাম, ইসলামী রাষ্ট্রের আপনারা ইসলামী নেতা হিসাবে যাবেন, তো ইসলামী নেতার মতো তো আপনাদের একটা টুপি পরা লাগে, সেদিন একটা টুপি আপনাদের কাছ থেকে চেয়ে নিবো ইনশাআল্লাহ, এটাই দাবি। চমৎকার বলেছেন, জাযাকুমুল্লাহ। মোহতারাম, এবারের প্রশ্ন হলো, আজমতে সাহাবা একটি সংগঠন, আপনি জানেন এই সংগঠনের শুরু থেকেই, এখন যদিও উনি এখানে নাই, তবে এই সংগঠনের উনি মহাসচিব ছিলেন এবং আমাদের সর্বজন শ্রদ্ধেয় মুরব্বী, তিনি সভাপতি ছিলেন। যাই হোক, তো আজমতে সাহাবা সংগঠন খোলার পিছনে জাতির কোনো কল্যাণ আপনি দেখেন কিনা, বা এটা নিয়ে বিভিন্ন তর্ক বিতর্ক আছে, আজমতে সাহাবা নাকি কোনো দলের অর্থায়নে করা হয়েছে, অথবা আজমতে সাহাবা সাহাবীদের বিদ্বেষী সহযোগিতার জন্য, এনিওয়ে বিভিন্ন প্রশ্ন আমাদের কাছেই আছে, ডকুমেন্ট আমাদের কাছে আছে, এটা সোশ্যাল মিডিয়াতে কমেন্ট সেকশনে গেলে ডকুমেন্ট পাওয়া যায়, মানে মানুষের মন্তব্য। তো আজমতে সাহাবা সংগঠন খোলার পিছনে জাতির কোনো কল্যাণ আপনি দেখেন কিনা এবং অকল্যাণ আপনি দেখেন কিনা, এটা আপনি একটু বিশ্লেষণ করবেন। মোহতারাম, আজমতে সাহাবা যে সংগঠনটি, জি।
এটার মৌলিক ভিত্তিটার ব্যাপারে আমি এক প্রকার উম, মানে কি বলে যে আমি ওইটার কোনো ভিত্তি খুঁজে পাই না। আর আপনি যেটা বলেছেন, অনেকেই বলতেছে এটা কারো ছত্রছায়ায় তৈরি, কেউ টাকা দিয়ে তৈরি করেছে। আমি এমন মন্তব্য আসলে নিতে চাই না, বা এটা আমি বলতে চাই না, কারণ আমি এটা জানি না, অবগত না। তো এটা যদি আমি শূন্য যদি এরকম একটা কথা ছুড়ে দিই, এটা অপবাদও হতে পারে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা সত্য না। কারণ কওমিয়তের ছাত্র তো হাজার হোক, আলী হাসান সে কওমি মাদ্রাসায় পড়েছে, সে যেহেতু এই দল গঠন করেছে, আমি অন্তত মনে করবো না যে সে টাকার কাছে এত সহজে বিক্রি হবে। জি, এটা দেওবন্দি উলামায়ে কেরামের এই বাবরসিখানার ডাইলের পাওয়ারও বলতে পারেন। জি, আমি এটা ওর প্রতি আমার সুধারণা বলতে পারেন, যে সে টাকার কাছে বিক্রি হয়ে বা কোনো দলের ইয়া করার জন্য সে এই সংগঠন করেছে, আমার এমন মনে হয় না। আমার ব্যক্তিগতভাবে মনে হয় সে দলটা করেছে মূলত একটা পদের জন্য। তাকে হেফাজত ইসলামের কোনো দলের কোনো পদে রাখা হয় না, তাকে কোনো সংগঠনের কোনো পদে রাখা হয় না। এখন বেচারা তার নামের সাথে ওরকম বড় করে কোনো লকব লাগাতে পারে না। সে মহাসচিবের পদটার জন্য বেচারা এই দলটা খুলেছে। এখন বেচারা খুইলা পড়ছে আরেক বিপদে, বিপদে পড়ছে, এটা বেচারা বুঝতেছেও না। মানুষের কাছে তা, সচেতন মহলের কাছে তো এটা হাস্যকর ব্যাপার। এখন সে এটা বুঝতেছে না। পৃথিবীতে আপাতত দৃষ্টিতে তিনটা দলের উপরে এই সাহাবায়ে কেরামের আজমতের ব্যাপারে আপত্তি আসে। এক নাম্বার, সর্বপ্রথম প্রাচীন দল, সেটার হলো খারেজি। খারেজিদের ভিতরে সাহাবায়ে কেরামের আজমত নাই, তাই খারেজিদের বিপরীতে দাঁড়িয়ে আজমতে সাহাবার সংগঠন করাটা যৌক্তিক। দ্বিতীয় নাম্বার হলো খারেজি থেকে সৃষ্ট আর একটা ফিতনা, এটা হলো শিয়া। জি, শিয়া সাহাবা বিদ্বেষী, তাই শিয়াদের বিরুদ্ধে দাঁড়িয়ে আজমতে সাহাবার সংগঠন করা এটা যৌক্তিক। যৌক্তিক। তৃতীয় নাম্বার দল, এখন বাংলাদেশে তো খারেজির এই ফিতনা ওইভাবে প্রচার প্রসার নাই, বা ওই নামে নাই, আছে কিন্তু খারেজের খাওয়ারেজের নামে নাই আর কি। জি, দ্বিতীয় নাম্বার হলো ওই শিয়া মতবাদ বাংলাদেশে খুব কম। জি, মিরপুরে কিছু আছে, চট্টগ্রামে কিছু আছে, তবে খুব কম। সেই হিসাবে শিয়া মতবাদের বিরুদ্ধে তার ওই সংগঠনটা দরকারই ছিল না, কারণ শিয়া তো একদম তরকারির দৈন্য পাতার মতো, জি, ওই রকম অল্প স্বল্প। তাহলে তৃতীয় নাম্বার আর একটা দলের উপরে আজমতে সাহাবা বা সাহাবায়ে এহানতে সাহাবা বা সাহাবায়ে কেরামের প্রতি এহানাত দেখায়, অসম্মান দেখায়, এরকম আর একটা দল বাংলাদেশে আছে। এই মুহূর্তে ঐক্যের খাতির আমি ওই দলটার নাম নিচ্ছি না। জি, এটা সর্বমহলে জানে। জি, এখন সবাই জানে যে ওদের সাহাবায়ে কেরামরা, তারা সাহাবায়ে কেরামদেরকে তারা এই সত্যের মাপকাঠি মনে করেন না। আমি নাম নিচ্ছি না, আবারও বলছি, ঐক্যের খাতিরে জি, এই জি, মুহূর্তে আমি এই বিতর্কগুলো উঠাতে চাচ্ছি না। যাচ্ছে না। সুতরাং তারা এই সংগঠনের নামটা, এই সংগঠনটা ওই দলের বিপরীতেই দাঁড়ায়, এবং সকলেই বুঝে গেছে যে সে এই সংগঠনটা খুলেছে মূলত সাহাবায়ে কেরামের আজমত আর সম্মান রক্ষা করার জন্য, মিয়ারা সাহাবা এটা রক্ষা করার জন্য, মিয়ারা হক এটা প্রতিষ্ঠা করার জন্য, ওদের বিপরীতে যারা এহানাত সাহাবা প্রতিষ্ঠা করেছে ওদের বিপরীতে। এটা আমরা তো আপাতত এটুকু বুঝলাম। এখন সবচেয়ে আশ্চর্য রকমের এবং হাস্যকর ব্যাপার হলো, যাদের বিরুদ্ধে দাঁড়িয়ে, যাদের বিরোধিতা করার জন্য এই সংগঠন করা হয়েছে, তাদের সাথে গিয়ে গলাগলি আর কোলাকুলি। তো এটা কিছু হইলো? মানুষ তা হাসবে। এখন এই জিনিসগুলো দেখে তার কিছু বুঝে আসতেছে কিনা, আমি এই বিষয়টা নিয়ে অবগত না। মহতারাম, আপনি আজমতে এই সাহাবা আর কি। সংগঠন সম্পর্কে চমৎকার বলেছেন। আমাদের সামনে একটা প্রশ্ন আসছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্নটা স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন। প্রশ্নটা হলো, এমডি এমদাদুল ইসলাম করেছেন যে সেখানে তো, অর্থাৎ ওই যে আপনার গতকালকের ইয়েতে অনুষ্ঠানে, সেখানে তো চরমনাইয়ের মোসাদ্দিক বিল্লাহ আল মাদানিও গিয়েছেন, তার ব্যাপারে কি বলবেন? অর্থাৎ এই অনুষ্ঠানে যেখানে ওসামা গিয়েছেন সেখানে তো মাদানি সাহেবও গিয়েছেন, চরমনাইয়ের পক্ষ থেকে গেছেন। তো যাওয়ার ব্যাপারে আপনার মন্তব্যটা কি? মোস্তারাম, আমি গত বছর 3 দিনের জন্য আমার এলাকা থেকে এই 22 জন সাথী নিয়ে তাবলিগে গেছিলাম। জি, তো আমি ওই তাবলিগের সাথীদেরকে নিয়ে হিন্দু পাড়ায় গেছিলাম। জি, তো এখন কি কমেন্টকারীরা বলবেন যে হিন্দুরা হক হয়ে গেছে? না, সুযোগ নাই। মুসাদ্দিক বিল্লাহ আল মাদানী সাহেব ওখানে যেতে পারেন, গেছেন, ওনারা দাওয়াত করেছে। অন্তত আদর আদর করে হোক, হাত বুলিয়ে হোক, বুঝিয়ে সুঝিয়ে হোক, এই কাছে এই ঘরের ছেলেকে ঘরে ফেরাতে চাইছেন আর কি। মুরব্বীরা তো এখনো পর্যন্ত ওদের ব্যাপারে এই জবান দারাজি করতেছেন না, ওদের ব্যাপারে এখনো শক্ত বলতেছেন না। মুরব্বীরা এখনো আপন আপন বলে পাম দিয়ে দিয়ে ওদেরকে ডাকতেছেন। জি, এখন এই ওদের প্রশংসা করাটা, মুরব্বীরা এখন হক্কানিয়তের দলিল হিসেবে ওরা একটু প্রমাণ করবে বা বিতরণ করবে, এটা তো না, বোকামি। নাম নাম দিয়েছে আজমতে সাহাবা নাম, কিন্তু সংগঠনের স্টেজে বসে এই যত সব ওলামায়ে কেরামদের গালাগাল। জি তো মোহতারাম, এটা আপনি চমৎকার আজমতে বলেছেন। সাহাবার নাম হলেও, আহ, এটা আপনি আজমতে সাহাবার নাম হলেও সংগঠনের নামটা পরিবর্তন করে দেওয়া উচিত ছিল, যে বাংলাদেশ
উস্তাদ দুলাই কমিটি ফাউন্ডেশন বা কওমি মাদ্রাসা বাংচুর কমিটি ফাউন্ডেশন এ জাতীয় নাম দেওয়া উচিত ছিল। জি মোহতারাম, আমাদের অনুষ্ঠানের শিরোনাম ছিল যে জামায়াত ও কওমির সম্পর্ক কেমন হওয়া চাই। এই প্রসঙ্গে এসে আপনি বিশেষ করে আজকের অনুষ্ঠানের ম্যাক্সিমাম টাইম জুড়েই আপনি মুফতি আলী হাসান ওসামা ওনার অনেকটা বিরুদ্ধেই বলেছেন, বা ওনার যে অনিয়ম কাজগুলো বা কথাবার্তাগুলো ওগুলোকে আপনি ডকুমেন্টের ভিত্তিতেই বলেছেন, এবং আপনি চ্যালেঞ্জও গ্রহণ করেছেন। যদি উনি কখনো চ্যালেঞ্জ দেয় বা উনি যদি আপনাকে বসতে চায়, আপনি সেটাতেও বসতে রাজি। কিন্তু আমাদের স্বাভাবিকভাবে একটা প্রশ্ন, আখলাক টিভি থেকে একটা প্রশ্ন আপনার কাছে, সেটা হলো আপনার সাথে ওসামা সাহেবের সাথে ব্যক্তিগত কোনো রকমের কোনো দ্বন্দ্ব বা কোনো সমস্যা বা কোনো লেনদেন বা কোনো ব্যক্তিগত কোনো সমস্যা আছে কিনা? মুহতারাম, এই প্রশ্নটা আপনি আমার কাছে রাখার জন্য আমি আপনার কৃতজ্ঞতা প্রকাশ করছি। আবারও বলি মুহতারাম, সেটা হলো আমি সমালোচনার ক্ষেত্রে ইনসাফ রক্ষা করতে চাই আর এতেদালি মনোভাব রাখি। ওর প্রতি আমার ব্যক্তিগত কোনো হিংসা বিদ্বেষ নেই জি। সত্য বলতে। এবং এটা এই, কথায় কথায় কসম খাওয়া তো জরুরি না। হুম। আমার আল্লাহ তাআলা সাক্ষী, ওর প্রতি আমার ব্যক্তি কোনো বিদ্বেষ নেই। ওর প্রতি আমার এই বিদ্বেষের প্রধানতম কারণ হলো সে আমার এই উস্তাদ তুল্য এবং আমার এই প্রাণের চেয়ে প্রিয় আমার উস্তাদদেরকে সে এই বিভিন্ন শব্দে আক্রান্ত করছে। আমাকে সবচেয়ে বেশি ব্যথাহত করছে ভাই এগুলো। যেমন সে চট্টগ্রামের বড় বড় মাদ্রাসাগুলো ভাঙ্গার পিছনে সে ইন্ধন জুগাইছে, ওগুলো তো আমি ব্যথা পাইছি, ঠিক অতটা আমার ব্যথা লাগে নাই। মুফতি মিজানুর রহমান সাঈদকে গৃহপালিত মুফতি বলা, মুফতি আব্দুল মালিক সাহেব হুজুর মার্কাতের দাওয়া, এত বড় জলিল কদর আলেম, ওনাকে আমিনুত তালিম বলে ওনার ওপেন সমালোচনা করা, মুফতি তাকি ইসমানির তাগুদের দালাল বলা, ভারতের মাহমুদ মাদানি ওনাকে তাগুদের দালাল বলা, আল্লাহ মাহমুদ শফি রহমতুল্লাহ আলাইকে ইনিয়ে বিনিয়ে আওয়ামী লীগের তাগুদের দালাল বলা। তারপরে এই আমার আব্বাজান দীর্ঘ 16 বছরের শাইখুল হাদিস, আমার আব্বাজানকে তো ডাইরেক্ট কাফেরই বলে মনে হয়, বিভিন্ন শব্দে সে ইনিয়ে বিনিয়ে ভাবে বলে। তো অসংখ্য ওলামায়ে কেরামের সাথে সে এই বেয়াদবি গুলো করেছে, এক দুইজন না। এই রিসেন্টলি দেখলাম যে মুহতারাম আরেফ বিন হাবিবকে ধুয়ে ফেলেছে। তো এরকম এমন কোন আলেম বাকি নাই যে সে গালাগাল করে নাই। তো ব্যক্তিগতভাবে ওর সাথে আমার দূরত্বটা এখানেই। সে যদি আজকে এই মুহূর্তের পরে যদি রাত এখন 10টা 12 বাজতেছে, সে যদি রাত 10টার পরে যদি এখন লাইভে এসে যদি বলে আমি আমার অতীতের সমস্ত বক্তব্য থেকে রুজু করলাম, আমি আমার কথায় যদি অজান্তে আমি যা বলেছি অজান্তে বলেছি, আমার মুরব্বীরা আমার কথায় কষ্ট পেয়ে থাকলে আমাকে মাফ করে দিবেন, এবং আমি আগামীতে কোনো একজন মুরব্বীর মাথা হাতে চলবো, একজন মুরব্বী আমাকে সবক দিবেন, আমি তার সবক নিয়ে নিজের জীবন অতিবাহিত করব, এতটুকু স্টেটমেন্ট সে যদি দেয়, রবের কসম আমি এর ব্যাপারে একটা মন্তব্য করা বন্ধ করে দিব। এমনকি আমি আপনাকে ছোট্ট একটা ইতিহাসও বলি। সে যখন জেলে যায় নাই 3-4 বছর আগে, আমি অক্সিজেন চট্টগ্রাম শহরে শান রেসালাত সম্মেলন হচ্ছিল, অক্সিজেন শান রেসালাত সম্মেলন আমি বাদ আসর বয়ান করতেছিলাম, এরপর আমরা আরেক জায়গায় যেতে হতো। তো শান রেসালাত সম্মেলনে তখন সে তার আলোচনার দিক ঠিক ছিল, তখন সে তার আলোচনা, তার মাসলাক সাত, তার গতিপতি সবকিছু ঠিক ছিল। তখন আমি এই যুবকদেরকে বললাম, হে যুবক ভাইয়েরা, তোমরা যদি তরুণদের মধ্যে কারো অনুসরণ করতে চাও তাহলে এই লোকদেরকে অনুসরণ করবা। আমি 4-5 জন আলেমের নাম নমিনেট করছিলাম বা জাতির সামনে উপস্থাপন করছিলাম। জি। এই 4-5 জনের মধ্যে একজন ওর নামও ছিল। এই ভিডিও এখন ইউটিউবে আছে। জি। এটা 4 বছর আগের ঘটনা, জি। সর্বোচ্চ 3 বছর বা 4 বছর আগের ঘটনা। কি হইলো জানি না, জেল থেকে বের হওয়ার পরে কয়েকটা কওমিয়তের কয়েকটা পোলা জেল থেকে বের হওয়ার পরে কি ইনজেকশন খাইছে, মনে মহতারাম, হয় আওয়ামী লীগের মহতারাম, মাইকটের খুব ভয় পাইছে। আপনাকে বলি মুহতারাম, মুহতারাম এটুকু বলি, জি। জেল থেকে বের হওয়ার পরে এই লোকের কথা, টুন, আওয়াজ, দিক সবকিছু চেঞ্জ। সে জেলখানায় যাওয়ার আগে আওয়ামী লীগকে তাগুত বলতো, আওয়ামী লীগকে কাফের বলতো, আওয়ামী লীগ বিরোধী বক্তব্যগুলো দিত, এগুলো আমাদের সকলের ভালো লাগতো, কারণ আওয়ামী লীগ যা জুলুম করতেছে সেটা সবাই জানে। জি। জেল থেকে বের হওয়ার পরে সে উস্তাদ বিরোধী আন্দোলন, আহমদ শফি বিরোধী আন্দোলন, আল্লামা আব্দুল সালাম চাটগামি হাটহাজারী মাদ্রাসার প্রধান মুফতি, ওনারা বলে ফেলছে যে জিহাদ বিরোধী। এইভাবে সে একের পর এক স্ট্যাটাস দিয়ে যাচ্ছিল। এমনকি মুহতারাম হারুন এজাহার সম্পর্কেও সে কটু মন্তব্য করেছে, দুই জি। দুইবার স্ট্যাটাস আমার নজরে পড়েছে। জি। এমন কোন আলেম বাকি নেই সে কটাক্ষ করে না, এগুলো সবটা করেছে জেলখানা থেকে আসার পরে। এরপরে আমারও ওর প্রতি আমার মনোভাব চেঞ্জ হয়েছে। দেখতেছি সে একে 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 সমস্ত আলেম আমাদেরকে কটাক্ষ করতেছে, আর সবাই ওর বয়ে ভীত কম্পন, মহতারাম, এখানে মানে আপনার সাথে কম্পিত আপনার কথাকে অবস্থা। আমি একটু তখন আমি সত্যায়ন করি। মন্তব্য করে বসলাম। আপনার কথাকে আমি একটু সত্যায়ন করি। এই যে আমি দেখেছেন যে আমি এবার যে আখলাক টিভিতে কাজ শুরু হয়েছে, মাসওয়ারার ভিত্তিতে কাজ শুরু হয়েছে, আখলাক টিভি
নিরপেক্ষ হয়ে সকল ইসলামী সকল ঘরানার পক্ষ থেকে জেনারেল মিডিয়া হিসেবে কাজ করবে, এটা ঘোষণা দেওয়া। এবং আমি ব্যক্তিগতভাবে কারোর ভুল ধরতে যাচ্ছি না, এবং ভুলগুলো ইফতা বিভাগ ধরবে। তো গত ৮-১০ মাস আগে মুফতি আলী হাসান ওসামার বিষয়ে আমি অনেক কঠোর কথাই বলেছিলাম, অনেক মানে তার ভুলের ব্যাপারে বলেছিলাম। এ নিয়ে মুফতি নোমান কাসিম হাফিজুল্লাহর সাথে কিছু বাদ বিতণ্ডা হয়েছে। আপনার উনি আমার একটা কল ফাঁস করলেন, পার্সোনাল আলোচনা। আমি আবার ওনার কল রেকর্ড দিলাম, সেটা অনুমতি সাপেক্ষে। উনি করছেন অনুমতি ছাড়া, আমি অনুমতি সাপেক্ষে। তো তখন কিন্তু একের পর এক উপর ঝুপুরি ওসামা সাহেবের পক্ষের ছেলেরা আমাকে ফোন করে চরম বিরক্ত করছে, এবং আখলাক টিভি তখন এই সকল ফোন রেকর্ডগুলো রেকর্ড রাখছে। তো এই ফোন রেকর্ডের মধ্যে দুই এক সময় দেখা গেছে পোলাপান খুব বিদঘুটে আচরণ করে, পরে আবার কথা বলতে বলতে এক পর্যায়ে ঠান্ডা হয়ে যায়। আবার কিছু পোলাপান দেখা গেছে প্রথম খুব ভালো কথাবার্তা বলে, পরে কথা বলতে বলতে রাগ হয়ে যায়। তো এর মধ্যে এক শ্রেণীর ছেলে পান, বেশ কয়েকজনের কথা এরকম পাইছি যে হজরত এই কথাটা স্বীকার করি যে আমি যে প্রশ্ন করছিলাম যে দেখো বা দেখেন এই মুফতি আলী হাসান ওসামা জেলে যাবার আগের ওসামা আর জেল থেকে বের হওয়ার পরের ওসামা, আপনি এটাকে কিভাবে দেখেন? তখন অনেক ছেলেরা তার সমর্থক আকলাক টিভিতে রেকর্ড আছে, অনেক ছেলেরা এটা বলছে যে হজরত এই কথাটা আপনি ঠিক বলছেন, এটা আমরাও বিব্রত যে ওসামা মানে জেলে যাবার আগের ওসামা আর জেল থেকে বের হওয়ার পরের ওসামাকে আমরা আসলে ওইভাবে পাই নাই, আর এইভাবে আমরা চাইও না। এই কথাগুলো তার সমর্থকদের বক্তব্য। তো সেই হিসেবে আমি কিন্তু এখন আকলাক টিভি যেহেতু নিরপেক্ষভাবে চলতে চায় এবং আমরা কারোর ভুল ধরতে চাই না, হ্যাঁ আলোচকরা যে বিষয়ে আলোচনা করবে সেটা আলোচকদের ব্যাপার, আর আমরা শুধু নিরপেক্ষভাবে বলবো। তবে আপনি যেটা বললেন যে জেলে যাবার আগের আর জেলে যাবার পরের, এটা তার ছেলেদের অর্থাৎ তার সমর্থক ছেলেদের পক্ষ থেকেই আমাদের কাছে ডকুমেন্ট আছে। আপনার এই কথাটা সত্যায়নের জন্যই আমি এটা বললাম। জি মোহতারাম, জাযাকাল্লাহ, আপনি জাযাকাল্লাহ বলছিলেন। মুহতারাম। আপনি এখানে যতগুলো কথা বলেছেন আমি একটা পয়েন্ট নোট করেছি, সেটা হলো ভাই, আপনাকে যারা এই অকথ্য শব্দে গালাগালি করেছে বলতেছেন। জি এই যে আমি আপনাকে আজকের প্রোগ্রামের শিডিউলটা দিলাম, আমি গিয়েছিলাম এয়ারপোর্টে। জি তো আমি তো প্রোগ্রাম থেকে ফেরার পথে মোবাইল হাতে নিলাম, তো মেসেজ চেক করতেছিলাম, অনেকক্ষণ পর মোবাইল হাতে নিলাম। জি তো 15টা-20টার মতো নতুন মেসেজের মধ্যে মেসেজ রিকোয়েস্ট বক্সে 10-12টার মতো মেসেজ। বিশ্বাস করবেন না, 4-5 জন এমন মেসেজ করেছে যেগুলো আমি এখানে বলতে পারবো না, জি অন্তত রেস্ট্রিকশন এসে যেতে পারে। জি তো জি দেখেন, এই বেদাতীদের মধ্যে সবচেয়ে বেশি আমরা এই মানে কর্কশ ভাষী আর বেয়াদব লক্ষ্য করি, জি বা আমাদের জি চট্টগ্রাম ভাষায় বলি ডুম, মানে যারা গালাগাল করে অকথ্য শব্দে। আর কওমিয়তের মধ্যে ভাই খুব দুঃখজনক ব্যাপার হলো, এই আলী হাসান ভাইয়ের অনুসারী যারা রয়েছে, এদের জবান আর মুখ একদম বেলাগাম। এরা জি আমাকে আজ পর্যন্ত একটা তথ্য প্রমাণ আপনার সামনে দিতে পারবে না যে আমি ওদেরকে গালি দিয়েছি, কিন্তু আমি আপনাকে হাজারটা দিতে পারবো। আবারও শব্দটা রিপিট করছি, হাজারটা, অন্তত হাজারটা মেসেজ দিতে পারবো যে আমাকে অকথ্য শব্দ গালাগাল করেছে। সবচেয়ে আফসোসজনক বিষয় কি জানেন ভাইজান? জি আমাকে দমাইতে না পেরে, আমাকে লেখালেখি থেকে বিরত রাখতে না পেরে, আমার বুড়ো আব্বাজানকে দিনের পর দিন, রাতের পর রাত ফোন করে গালাগাল করেছে, এখনো গালাগাল করে। আমার বাপ কি দুষ্ট করলো, খোদার কসম, আমি রাতের পর রাত কান্নাকাটি করেছি। শুধু আমার বাপেরে কেন গালি দেয়? আমার বাপ তো কোনো দোষ করেন নাই, আমি দোষ করেছি, আমার গালি দাও, অসুবিধা নাই, আমার গালি দাও। এই আলী হাসানের অনুসারী মুহিব্বিন নামদারি অজস্র ছেলেবেলে আমার আব্বুকে ফোন করে অকথ্য শব্দে গালাগাল করে, এখনো পর্যন্ত গালাগাল করে। অতিষ্ঠ হয়ে গেছে আমার আব্বা। আমার আব্বা একদিন আমাকে বলল, বাবা আমাকে তোরা গালি দেয়, আমি কি করব, এভাবে বলতেছে। আমি কাঁদতেছি। আমি তো জানি, আমি তো যে কাজগুলো করেছি বা যে লেখালেখি করেছি আমার ব্যক্তি স্বার্থের কারণে না। জি আমার পপুলারিটি কমবে, অনেক জায়গায় আমার হাসিদিন তৈরি হবে, আমি ব্যক্তিগতভাবে আক্রমণের সম্মুখীন হতে পারি, আমার মাহফিল কমে যাবে, সত্য, সব সত্য। জি আমি সবকিছু স্বীকার করে নিয়ে আমি লেখালেখি করতে বসেছি, কারণ আমার এই রিজিক, আমার এই শরীর আলী হাসান ওসামা তৈরি করবে না, আমার মালিক আমার আল্লাহ। আমি আচ্ছা মুহাম্মদুর রাসূলুল্লাহ কালেমা পড়েছি, আলী হাসান রাসূলুল্লাহ কালেমা পড়িনি। মাতরাম, আমার রিজিকের আপনি রহমান চমৎকার সেটা। বলেছেন। আমাদের প্রশ্ন ছিল যে ওসামা সাহেবের সাথে আপনার ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব আছে কিনা। আপনি এটা ক্লিয়ার জবাব দিলেন যে না, ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নেই। এবং আপনি যা বলছেন দিন কায়েমের জন্য, শরিয়ার জন্য, ইসলামী সমাজের জন্য, বিশেষ করে কওমি অঙ্গনের উপকারের জন্য আপনি বলছেন, এবং আমরা কমেন্ট সেকশনে দেখতেছি মানুষ আলহামদুলিল্লাহ খুব অ্যাপ্রিসিয়েট করতেছে, এবং এটা দরকার। আখলাক টিভির পক্ষ থেকে আরো একটা প্রশ্ন আপনাকে থাকবে, যদি আপনি কিছু মনে না করেন। সেটা হলো যে আপনি যে ওনার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ আজকে আলোচনা করলেন, আমরা কিন্তু আসলে এত লম্বা আলোচনা হবে এটা আমরা ভাবি নাই। অনেক সময় আলোচনা লম্বা মানে অনুষ্ঠানের তাকাজায় হয়ে যায়।
এটা আমাদের যে ফেস দ্য পিপলে সাইফুর সাগর সাহেবের অনুষ্ঠান অনেক সময় লম্বা হয়ে যায়, স্বাভাবিক, এটা হতেই পারে যেহেতু লাইভ অনুষ্ঠান এবং একের পর এক আলোচনা আসতেই থাকে। তো এখনো আমাদের মাঝে 213 জন মানুষ আছেন, দয়া করে সবাই শেয়ার করে দিবেন। যদি আপনার পার্সোনাল কোনো সমস্যা না থাকে আপনি শেয়ার করে দেন, পরবর্তী যারা শুনবেন আপনারাও শেয়ার করে দিবেন। যারা পরে আসছেন সময় হলে সম্ভব হলে লাইভটাকে টেনে আবার শুরু থেকে শুনবেন ইনশাআল্লাহ। মোহতারাম, আপনার কাছে আমাদের শেষ প্রশ্নটা, মানে আখলাক টিভির পক্ষ থেকে 2টা প্রশ্নের শেষ প্রশ্ন, সেটা হলো এটা যে আপনি এই অভিযোগগুলো বা এই বিষয়গুলো তো আপনি মুফতি আলী ইহসান ওসামাকে পার্সোনালও বলতে পারতেন, আপনি কি তাকে পার্সোনাল বলার কোনো ট্রাই করেছেন? আহ, এ বিষয়ের উত্তর দুইভাবে। এক নাম্বার হলো ভাই, যে ভুলটা ওপেন হয় সেটার প্রতিবাদ এবং সেটার সপক্ষের সেটার বিরুদ্ধে জাতিকে সতর্ক করে যৌক্তিক কথাটা, শরীয়ী সমাধানটা ওপেনই করতে হয়। এটা একটা। দ্বিতীয় নাম্বার, আমি তার সাথে পার্সোনালি যোগাযোগ করার চেষ্টা করেছি। জি তার অনেক ঘনিষ্ঠজন আমার সাথে যোগাযোগ করেছে, আমাকে তারা নিজেরাই বাহাসের চ্যালেঞ্জ দিয়েছে। তো আমি বলেছি আমি তো প্রস্তুত, জি আপনারা ওনার সাথে কথা বলুন। জি এমনকি একজন ছেলে, উনি ওনার খুব ঘনিষ্ঠ হিসেবে আমি আগে থেকেই চিনতাম, অনেক আগে থেকেই চিনতাম, জি পরিচিত। সে আমার প্রতি প্রতিষ্ঠ বা আমার সাথে একটু ভালো সম্পর্ক ছিল। আমি তার মারফতেও এই বিষয়টা নিয়ে তার সাথে কথা বলাইছি যে দেখেন, সে দিনের লাইনে কাজ করতেছে, বক্তা তো বাংলাদেশে কওমিয়তের বক্তা, যতগুলো মসজিদ ততগুলো খতিবদের মধ্যে 80% এই বক্তা, জি যেটা উলামায়ে কওমিয়ার যতগুলো মসজিদ আছে। জি তো এত বক্তাদের প্রতি তো আমার কারো প্রতি তো আমি এত মানে কটু বা এত এই কট্টর না। এর ব্যাপারে এত কট্টর কেন? তো ব্যাপারটা হচ্ছে যে ওই যাতে মুরব্বীদের প্রতি আর একটু শালীন হয়, জি ওই মসজিদ মাদ্রাসাগুলোর প্রতি যাতে আর একটু উদার হয়, সে উম্মাহের প্রতি তার একটু কল্যাণকামী হয়। এবং সে যে বিষয়গুলো নিয়ে এই কথা বলতেছে, এগুলো নিয়ে সে রেজাউল করিম আবরার ভাইয়ের সাথে বসতে পারে, আশরাফি ভাইয়ের সাথে বসতে পারে, ফরাইজি ভাইয়ের সাথে বসতে পারে। বা সে যদি মনে করে যে এই তারা তারা ব্যস্ত বা তারা সময় দিবে না, বা আমি নালায়েকও আছি, আমিও বসতে পারি। মোহতারাম, এবং সে আপনাকে যেহেতু একটু চ্যালেঞ্জ থামাই, দিয়েছে। আপনাকে একটু শোন, থামাই। দেখুন, মুফতি আলী হাসান ওসামার বিরুদ্ধে আমি যতগুলো কথা বলেছি, এখন না, এবার যে আখলাক টিভি কাজ শুরু করেছে 10ই সেপ্টেম্বর, গত মাসের 10 তারিখ, আজকে এ মাসের 6 তারিখ, এখনো 10 তারিখ হয়নি, এখন 1 মাস হয় নাই যে এবার কাজ শুরু করেছে। এর আগে 7-8 মাস তো বন্ধ ছিল। তার আগে গত মানে এই 24-এর শুরুর দিকে বা 23-এর শেষ দিকে আমি যে আলী হাসান ওসামার বিরুদ্ধে অনেক কথা বলেছি, অনেক অনেক ফোন রেকর্ড, অনেক কথাবার্তা, আমি কিন্তু যখন জানলাম মুফতি মিজানুর রহমান সাঈদ হাফিজাহুল্লাহর কাছে আলী হাসান ওসামা সাহেব গিয়েছেন এবং মোলাকাত করেছেন, মাফ চেয়েছেন বা সরি বলেছেন, এনিওয়ে হজরত ওনাকে মাফ করে দিয়েছেন, এটা যে কোনো ভাবেই হোক অথবা কমেন্টে মানে কথাবার্তায় মেসেজে যে কোনো ভাবেই হোক। তো আমি সন্দিহান ছিলাম বিষয়টা কেমন। তো মিডিয়ার একটা মূলনীতি আছে, যে কোনো খবরের সর্বোচ্চ গোড়া পর্যন্ত যাবার চেষ্টা করা। তো আমরা তো নামি দামি কোনো মিডিয়া না, আর আমরা আসলে মিডিয়ার মানুষও না, এখন সময়ের তাকাজায় কথা বলি বিদায় বলতে হয়। তো আমি কিন্তু সবসময় এই মূলনীতিটা ফলো করার চেষ্টা করি, সবসময় সমস্ত খবরের গোড়ায় যাবার চেষ্টা করি আমাদের যতটুকু সাধ্য আছে এর মধ্যে থেকে। তো আমি মুফতি মিজানুর সাঈদ হাফিজাউল্লাহকে নিজেই কল করলাম এবং হজরতের সাথে আমি সময় নিয়ে, অর্থাৎ তার পিএস এর সাথে, তারপর আমি তার সাথে কথা বলার চেষ্টা কথা বললাম, মানে আখলাক টিভিতেই কথা বলতে চাই। তো হজরত যখন আমাকে নিজেকে বলেছেন যে হ্যাঁ আমি আলী হাসান ওসামাকে ক্ষমা করে দিয়েছি এবং বিষয়টাকে আপনারা ওইভাবে দেখেন, অর্থাৎ উনি আমার সাথে পার্সোনাল যে কথাগুলো বলছেন এটা ভিন্ন ব্যাপার। তো আমি যখন জানলাম যে মুফতি মিজানুর রহমান সাঈদ হাফিজাহুল্লাহ আলী হাসান ওসামাকে ক্ষমা করে দিয়েছেন এবং মেনে নিয়েছেন, তারপর থেকে আমি কিন্তু মুফতি আলী হাসান ওসামার বিরুদ্ধে একটা হরফও, আজও না, তখনও না, তখনও কাজ বন্ধ হওয়ার মানে আখলাক টিভির কাজ বন্ধ হওয়ার আগ পর্যন্ত 15-20 দিন, 1 মাস যাই কাজ চলছে তখন, এরপর 8-10 মাস তো কাজ বন্ধ, আমিও অসুস্থ, এর মধ্যে আমি লেখালেখি করি, কিন্তু কখনো মানে আখলাক টিভির পেজে আমি লেখালেখি করি, আমি কিন্তু আমার পার্সোনাল ফেসবুকে প্রায় 8-10 মাস যাবত ঢুকি না, মানে ঢুকলেও কোনো পোস্ট টোস্ট করি না, এমনি দেখি 2-4-5 দিন পরে। তো আপনার মাধ্যমে আমি দর্শক শ্রোতাদেরকে ক্লিয়ার করতে চাই এবং মুফতি আলী হাসান ওসামাকে মেসেজ দিতে চাই যে আমি কিন্তু মুফতি মিজানুর সাঈদ হজরতের সাথে সে কথা বলার পরে বা মাফ চাওয়া চাওয়ির পরে আমি কিন্তু আর তার বিরুদ্ধে একটা শব্দ বলি না, অন্যথায় আমার তো আর জমান বন্ধ হয়ে যায় না, আর আমি মারাও যাই নাই। আমি এখন যেভাবে কথা বলতে পারছি আমি তো কথা বলতে পারতাম, এবং আলী হাসান ওসামার বিরুদ্ধে এমন কোনো দিন যায় না যেদিন সে তার বিরুদ্ধে কথা বলার মতো সিচুয়েশন সে তৈরি করে না। তো আপনার ওই কথাটা আমি যোগ দিলাম যে আপনি বললেন যে মুরব্বীদের সাথে যদি সে কথা বলে, অর্থাৎ সরি বলে, এরপর সে লাইন ঠিক করে কোনো মুরব্বীর মাথা হাতে চলে এবং সে কওমি ঘরানার যেটা আদর্শ আছে সেই মোতাবেক চলে, তাহলে আপনি তার বিরুদ্ধে কথা বলবেন না। বাকি এই আমলটা যে আমি মুফতি মিজানুর রহমান সাঈদ হজরতের সাথে কথা বলার থেকেই শুরু করে দিয়েছি, এইটা আমি দর্শক শ্রোতাদেরকেও জানাইলাম এবং আপনার মাধ্যমে আমি মুফতি আলী হাসান ওসামাকেও জানাইলাম, এবং আমি ভবিষ্যতেও বলতে চাই না। বাকি আমার সবরের জায়গাটা, কারণ আমি যখন অনিয়মগুলো দেখি তো আমার তো কষ্ট লাগে, কিন্তু আমি কথা বলি না।
বাস আপনাকেও আমি এটাই মানে এইটা যোগ করলাম আপনার সাথে যে আমি এই অবস্থানে আছি, আমার অবস্থানটা তুলে ধরা। যে মহতারাম, আপনি আপনার বাকি কথা শেষ করেন। এই যে মানে পার্সোনাল বলার ট্রাই সে করেছিলেন কোনো কিনা? মুরব্বী, যে পার্সোনাল ভাবে তার এক ঘনিষ্ঠ জন আছেন, আমি নামটা নিচ্ছি না, আমার সাথে তার ওই বহু পুরনো ভাবে পরিচিত। তো তার মারফতও বললাম। তো আমি বললাম যে আপনার শাইখ তো বাহাসের চেঞ্জ ছুড়লো, সে খারেজি না কেউ, ও এইভাবে শব্দ চয়ন করেছে। কোন গণতন্ত্রের পুত্রের যদি হেডম থাকে, তার সাথে সরাসরি বাহাসে বসে যাতে সে যে খারেজি এটা প্রমাণ করে। তাই আমি বলতেছি ভাই আমার তো হেডম টেডম ওগুলো নাই, তবে সে যে খারেজি এটা আমি 100% প্রমাণ করে দিব, জি। এবং তার কিতাব থেকে প্রমাণ বের করব। আমি তার এই এই কয়েকদিন আগে থেকে আমি তার একটা বই এ, পড়তে বসেছিলাম, মনে হয় 60-70 পৃষ্ঠা পড়েছি। এর মধ্যখান থেকে 22 জায়গায় আমি লাল কলমের দাগ দিছি। এত বড় বড় তারিফ সে করছে এগুলো। কই মাদ্রাসায় বেসিক কাফিয়া সরহাই জামে পড়ছে এরকম পোলা বালা বাবা লেখা পড়ে করছে, এরা এই ভুলগুলো ধরতে পারবে। মানে পুরো তাসাদ্দুদ। মানে এ আমি এক জায়গাতে একটা জায়গায় গিয়ে তারা ধরতে পারলাম, সেটা হলো সে পুরোটা মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব আন-নজদি থেকে প্রভাবিত। যেটা আমি তার মৌলিক যেটা ভিত্তি বের করেছি আর কি, তার সমস্ত কাজের বুলের বা ইন্ধন সে কোথা থেকে পাচ্ছে, সে মিসগাইডেড কেন হচ্ছে, ওটার পিছনের মূল কারণ হলো সে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি এর দ্বারা প্রভাবিত। যেমন আজকে যারা আলোচনা শুনছেন, আমি আপনাদের জ্ঞাতার্থ জানিয়ে রাখি, এটা আপনাদেরও প্রয়োজন হতে পারে। অনেকেই আমাদের দেওবন্দি উলামায়ে কেরামের অনেক তোলাবা বা ওলামা হাজারাতগণ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব আন-নজদিকে আপনারা ভালোবাসেন বা অনুসরণ করেন, বা অনেকে ওনাকে ভালোবাসার এই মাপকাঠিতে লালন পালন করেন, আমরা মহতারাম, আমরা এরকম ভালোবাসার জেনে জায়গাটা তো থাকি। শুধু কিন্তু সংস্কারের কারণে, উনি যে সংস্কারমূলক কাজ করেছেন যেটা শরীয়তের সাথে যায়। না মোহতারাম, জি। বলি 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 বলবো, এখানে একটা বড় বড় ফল্ট আছে, জি। একটা বড় ভুল মেসেজ জাতির সামনে অবশ্যই আছে। বলবেন। জি। সেটা আমি আজকে ওয়াজাহাত করে দিচ্ছি। জি। সেটা ব্যাপারটা হচ্ছে যে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি সংস্কার করছে, কি সংস্কার করছে ওইটা আগে আমাদের দেখা লাগবে। জি। মনে করেন আমি আপনার ঘর থেকে ইঁদুর সাফ করতে গেছি, জি। বা এই তেলা পোকা সাফ করতে গেছি। তো এই তেলা পোকা সাফ করতে গিয়ে, ইঁদুর সাফ করতে গিয়ে আমি আপনার ঘরের হাঁস মুরগি গরু ছাগল সবটা মেরে ফেললাম। ব্যাপারটা এমন হলে তো হবে না। উনি সংস্কার করতে গেছে ঠিক, জি। কিন্তু সংস্কার করতে গিয়ে কি কি সংস্কার করছে আরো ওইগুলো তো দেখা লাগবে। জি। ছোট্ট একটা উদাহরণ দেই, মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির ব্যাপারে আল্লামা ইবনে আবিদিন শামী রহমতুল্লাহ আলাই ফতোয়া শামীর মধ্যে সুন্দর করে বলেছেন। জি। 6 নম্বর খন্ড, সম্ভবত 413 নম্বর পৃষ্ঠা, জি। কিতাবুল জিহাদ বাবুল বুগত, জি। রাষ্ট্রদ্রোহিতার অধ্যায়। সুন্দর করে আল্লামা ইবনে আবিদিন শামী রহমতুল্লাহ আলাই এখানে বিত্তাফসিল জি। বয়ান করেছেন। এবং আল মুহান্নান আল মুফান্নাদের মধ্যে এই মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির ব্যাপারে মূল মাসলাক, ওর ব্যাপারে কি মতবাদ কি মতদর্শ আপনি লালন করবেন পালন করবেন, এ বিষয়ে ওলামায়ে দিয়াবন্দের সম্মিলিত বক্তব্য জি। আল মুহান্নাদ আল মুফান্নাদের মধ্যে আপনি পেয়ে যাবেন। জি। হ্যাঁ, এই ক্ষেত্রে অনেকে প্রমাণ বের করবেন যে এই যে মনজুর নোমানী সাহেবের এই কিতাবটা যিনি আব্দুল ওয়াহাব নজদিকে সাফাই গিয়ে লিখেছেন, দেখেন এটা মনজুর নোমানী সাহেবের তাফাররুদাত, ওই জি। কিতাবটা দিয়ে আপনি দলিল পেশ করতে পারবেন না। জি। আল মুহান্নাদ আল মুফান্নাদের সামনে মনজুর নোমানী সাহেবের ওই কিতাবটা কোনো দলিলেই না। কারণ সম্মিলিত উলামায়ে কেরামের বক্তব্য হলো যে আব্দুল ওয়াহাব নজদি তিনি খারেজ ছিলেন, তিনি খারেজি ছিলেন। আপনি যদি এটার প্রমাণ চান যে কিতাব না পড়লে মুফতি হইতে পারবেন না, জি। ফতোয়ায়ে শামী আল্লাহ ইবনে আবিদিন শামী রহমতুল্লাহি আলাইহির কিতাব ফতোয়ায়ে শামীর 6 নম্বর খন্ড 413 নম্বর পৃষ্ঠা আপনি খুলেন। ওকে আমি এবারটা আমার মুখস্থ আছে, আমি পড়ে দিতে পারি। জি। কামা ওয়াকা ফি জামানিনা ফি আতবাই আব্দুল ওয়াহাব আল্লাযিনা খরাজু মিন নাজদ ওয়া তাগাল্লাবু আলাল হারামাইন ওয়া কানু মাশাআল্লাহ। ইয়ান্তাখিলুনা মাযহাব আল হানাবালা লাকিন্নাহুম ইতাকাদু আন্নাহুম হুমুল মুসলিমুন ওয়া আন্না মান খালাফা ইতাকাদুহুম মুশরিকুন ওয়াস্তাবাহু বিযালিক قتل أهل السنة وقتل علمائهم حتى كسر الله تعالى شوكتهم وخرب بلادهم وذكر بهم عساكر المسلمين عام 33 و200 লম্বা ইবারত সুবহানাল্লাহ, ইলা আখিরিহা। হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, তাবারাকাল্লাহ, ওখানে আপনি পাবেন। তাবারাকুমুল্লাহ, জাযাকুমুল্লাহ, মুহতারাম, জাযাকুমুল্লাহ, আমাকে একটু বলতে দেন। জাযাকুমুল্লাহ। মুহতারাম, ফতোয়া শামীর মধ্যে এই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। জি। আমি ব্যক্তিগতভাবে দরে হাদিস যখন পড়তেছিলাম, মেখর মাদ্রাসা যখন পড়তেছিলাম, ব্যক্তিগতভাবে আমি খুব বড় মানে খারেজি কিতাব বা আনুষঙ্গিক বাইরের কিতাব, খারেজি মানে বিভিন্ন বাইরের কিতাব বেশি পড়তাম। জি। বেশি আমার এখনো এই ছাত্র বয়সে কথা বললাম, সারাদিন পড়তাম, না হয় লিখতাম, বাইরে একটু কম ঘোরাফেরা করতাম। তো পড়তে গিয়ে আমি আব্দুল ওয়াহাব নজদি দ্বারা প্রভাবিত হয়ে পড়েছি। এই যে আমি ইবনে ইবনে মাদানির কথা বলছি, জি। আমি নিজে আব্দুল ওয়াহাব নজদিকে মনে প্রাণে ভালোবাসতে শুরু করলাম। দাওরা হাদিস যখন পড়লাম, আমাদের একটা বড় গলতি হলো কওমি মাদ্রাসার উলামায়ে কেরামরা এই আকীদার কিতাব খুব কম পড়ে। সরকারি আলেমরা তো বাদেই দেন, জামাতি বা অন্যান্য দলের তো বাদেই দেন, এরা তো আকীদার কিতাবের নাম শুদ্ধ বলতে পারবে না। আমাদের ইমামের নাম কি বলতে বললে ইমাম আবু হানিফা বলবে, আকীদার ইমামের নাম বলতে বললে আবু হানিফা বলবে। ইমাম আবু মনসুর মাতুরিদি, ইমাম আবুল হাসান আশআরীর নাম ওরা শুনিও না কোনোদিন।
জি। এরকম অসংখ্য আলেম পাবেন। আছে আছে। তো আমি যখন এই দরা হাদিস শেষ করলাম, তখন আমি এই যখন তাখাসুসাত পড়তেছি, তখন তাখাসুস ফিদ্দা ওয়াল ইরশাদ পড়তে গিয়ে আমি বিভিন্ন আকীদের কিতাবে এই চোখ বুলাতে লাগলাম। তো তখনও মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদিকে আমি একদম মুজাদ্দিদে মনে করতাম, এবং তিনি সংস্কারপন্থী মনে করতাম, তিনি ভালোবাসতাম মনে প্রাণে। কিন্তু আমি একটা ভুল করে ফেলেছি, যে ভুলটা সবাই করে, যে ভুলটা আমার ভাই আলী হাসানও করেছে, এবং সে ভুলে এখনো আছে। সে ভুলটা হলো মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদিকে মাপতে গিয়ে তার কিতাব পড়ে তাকে মেপেছি। এই ভুলটা, আমি যদি ইউসুফ মাহমুদি সাহেব কেমন মানুষ এটা যদি আমি তাকে জানতে চাই, তাহলে ইউসুফ মাহমুদি সাহেবের লিখিত কিতাব পড়লে আমি ওনাকে কম চিনতে পারবো। বরং ইউসুফ মাহমুদি সংক্রান্ত কিতাব আশপাশের মানুষ যারা লিখেছে ওনাকে মন্তব্য করে আমার ওই কিতাবগুলো পড়া লাগবে, তাহলে ইউসুফ মাহমুদি সাহেবের মৌলিক আদর্শ আমি উপলব্ধি করতে পারবো। মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির লিখিত কিতাবাদি পড়ে মূলত আমি তার ভুল বের করতে পারতেছিলাম না, বা তার ভুল বের করার নিয়ে আমি পড়তেছিলাম না। আমাকে এক জায়গায় আমার এক উস্তাদ একটা ছোট্ট তথ্য দেয়, ওই তথ্যের ভিত্তিতে আমার জীবন ওনার দিক থেকে পরিবর্তিত হয়ে যায়। সেটা হলো মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি জীবনে বহু যুদ্ধ করেছেন, বহু সংস্কার করেছেন, সবগুলো সঠিক। তিনি জিহাদ করেছেন, যুদ্ধ করেছেন, অনেক রক্ত বিসর্জন দিয়েছেন, সব সঠিক। কিন্তু আল্লামা ইবনে আবেদিন শামী রহমতুল্লাহ আলাই একটা লাইন পড়ে আমি বুঝে ফেলেছি যে এখানে মূল গলতিটা কোথায়। দিয়াবন্দি উলামায়ে কেরামরা সম্মিলিতভাবে তাকে খারেজি কেন বলছে, এটা আমি একটা লাইনে গিয়ে বুঝে ফেলেছি। সেটা হলো মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি জীবনে বহু যুদ্ধ করেছেন ঠিক, কিন্তু সমস্ত যুদ্ধগুলো করেছেন মুসলমানদের বিরুদ্ধে। তিনি প্রথমত মুসলমানদেরকে কাফের ফতোয়া দিতেন, কাফের তাহলে ফতোয়া দিয়ে মহতারাম, ওই মুসলমানদের। তাহলে তিনি কিন্তু অনেক মোহতারাম, সংস্কারের যে কাজ করছেন। একটু করে বলি। জি অবশ্যই। না মোহতারাম বলি, সংস্কারের কাজ ওইটা বললাম যে আপনার ঘরে ঢুকে ইঁদুর মারলো, সাপও মারলো, সাথে গরু ছাগলও মারলো। জি জি জি। সংস্কার এগুলো হচ্ছে যে ইঁদুর আর সাপ মারার মতো। কিন্তু এরপরে গিয়ে আল্লামা ইবনে আবি শামী কি বলেছেন, যে ওয়ান্না মান খালাফা ইতাকাদুহু মুশরিকুন, মানে হলো এই আব্দুল ওয়াহাব নজদিকে যারা ওদের এতেকাদ করতে বা ওদের অনুসরণ করতে যারা খেলাফ করতো বা অগ্রাহ্য করতো, যে আমরা হানাফি মাযহাবের অনুসারী, আমরা আপনাদের মতো হাম্বলি হব না, এতটুকু এলান যে দিত, সাথে সাথে ইবনে আবি মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি ফতোয়া দিলেন এ তো মুশরিক, এ তো কাফের, এ তো তাগুতের দালাল, মানে হুবহুয়া এই নব্য প্যান্ডেল মুজাহিদিনের মতো, মানে টাস করে তাগুতের দালাল ট্যাগ লাগাই দিত। ওয়া আন্না মান খালাফা ইতাকাদুহুম মুশরিকুন, টাস করে মুশরিক ফতোয়া দিত। বুঝতে পারছেন? ওয়া মহতারাম, আন্না মান খালাফা ইতাকাদুহুম মুশরিকুন ওয়াস্তাবাহু বিযালিক কতলা আহলিস সুন্নাতি ওয়া কতলা উলামাইহিম, এবং এই ইস্যু টেনে নিয়ে এসে অসংখ্য উলামায়ে কেরামদেরকে হত্যা করেছে, অসংখ্য উলামায়ে কেরামকে সে কতল করেছে, এবং নাম দিয়েছে জিহাদ। এই সবকটা নিয়েছে আমাদের আলী হাসান ভাই। বুঝতে পেরেছেন? সে প্রথমত আমাদেরকে তাগুত ডাকে, এরপরে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করা জায়েজ হয়ে যায়। প্রথমত সে কওমি মাদ্রাসাগুলোকে বলা হয় তাগুদের আড্ডাখানা, জিহাদ বিরোধী এই শক্তি, এই বলে পরে কিছু ছাত্র সংগঠন তৈরি করে মাদ্রাসার উপরে হামলা করে, তখন নাম দেয় জিহাদ। এই শিক্ষা সে কোথায় পেয়েছে? ওই মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি থেকে। আমি এই জন্য বলেছি তার কিতাবের 22টা জায়গায় আমি লাল কলমের দাগ দিয়ে এটুকুই আমি উপলব্ধি করেছি, যে আমি ছাত্র বয়সে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদিকে এই রিসার্চ করতে গিয়ে আমি যে ভুলটা মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির ভিতরে পেয়েছি, একই ভুলটা, একই মতাদর্শটা আমি এই আলী হাসান ভাইয়ের ভিতরে পেয়েছি। সে এই জায়গার মধ্যে স্লিপটা খাচ্ছে, এই আর কি। চমৎকার চমৎকার, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। মহতারাম, আমি আপনার মাধ্যমে আমি নিজেও উপকৃত হলাম, আমি মনে করি দর্শক শ্রোতারা উপকৃত হবে। এক্ষেত্রে আপনাকে একটু ক্লিয়ার করি, আমি বেশ কয়েক বছর কিন্তু সৌদি আরবে ছিলাম, মক্কায়, মদিনায়, আপনার আল কাসিমে। তো এই সমস্ত জায়গা থেকে আমি যেটা অনুভব করেছি এবং যেটা দেখেছি, যে সৌদি আরবেও কিন্তু বেদাত ছিল, ভাষা ভাষা কিছু বেদাত ছিল। বাংলাদেশের মধ্যে ওরকম শিরকের ব্যাপার না, সেজদা করা ওইটা না, এমনি কিছু মাজার টাজার এরকম ব্যাপার স্যাপার ছিল। তো এগুলোকে কিন্তু উনি সংস্কার করেছেন। আমি কিন্তু ওই ভাষা ভাষা সংস্কারের কথাই বলেছিলাম, কিন্তু আপনি যে ডিপে গিয়ে বললেন, অর্থাৎ ওনার যুদ্ধক্ষেত্রের ব্যাপার এবং মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ, অর্থাৎ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব বিন ওয়াহাব নাজদি। অবশ্যই অবশ্যই। আবুল আহাবের আবুল আহাবের একটা প্রসিদ্ধি ছিল জি মক্কা নগরীতে, জি তার দিকে নাকি কেউ হাত বাড়ালে সে নাকি ফেরত দিত না, সে জি দানবীর ছিল। জি এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সবচেয়ে বেশি সদয় ব্যক্তি ছিল আবুল আহাব, জি নবুয়তের আগ পর্যন্ত। জি তো গুণ নাই কার? পৃথিবীতে গুণ নাই কার? ভালো কাজ কম বেশ সবাই করে,
আচ্ছা। তাই তাই বলে কি আবুল আহাব ভালো? না। রহমতুল্লাহ আলাইহি বলবেন কেউ আবুল আহাবকে? আল্লাহ কবুল করুন। হাজার মাজার বাঙ্গা, হাজার মাজার বাঙ্গা, আরব থেকে বেদাত শিরিক দূর করা এক পাল্লায় রাখেন, একজন আলেম হককে অপর পাল্লায় রাখেন। একজন না, কতলা ওলামাইহিম, কতলা আহলুস সুন্নতি ওয়া কতলা উলামাইহিম, অসংখ্য উলামায়ে কেরাম এবং আহলুস সুন্নাত অনুসারীদেরকে হত্যা করেছে মোহাম্মদ ইবনে আব্দুল আল্লাহ ওয়াহাব নফসি। আল্লাহ ইবনে আল্লাহ। আবিদিন শামির লিখিত কিতাব ফতোয়া শামিল 6 নম্বর খণ্ড 413 নম্বর পৃষ্ঠা, বা কিতাবুল জিহাদ বাবুল বুগত, রাষ্ট্রদ্রোহিতার অধ্যায় খুলে দেখেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, আপনি অনেক সুন্দর বলেছেন, জাযাকুমুল্লাহ। আমরা আপনার কাছ থেকে আসলে এত সময় নেবার পরিকল্পনা আমাদের ছিল না, সর্বোচ্চ হয়তো 1 ঘন্টা, সেখানে 1 ঘন্টা 31 মিনিট, 1.5 ঘন্টা প্লাস আমাদের লাইভ চলতেছে। এখনো পর্যন্ত 189 জন মানুষ আমাদের স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা সবাই অনেক সময় দিয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখনো যারা শেয়ার করেননি দয়া করে শেয়ার করে দিবেন, আগে পরে যদি মিস হয়ে থাকে তাহলে টেনে শুনে নেবেন। চমৎকার আলোচনা, দালিলিক আলোচনা সবার শোনা প্রয়োজন। এই ক্ষেত্রে আমরা আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। মুফতি আলী ইহসান ওসামাকে অন লাইভে আমরা দাওয়াত দিব যে সে যদি যে কোনো ব্যাপারে, আমি ইউসুফ মাহমুদের ব্যাপারে, আখলাক টিভি প্রতিষ্ঠানের ব্যাপারে, কারণ তার কাছে কিন্তু মাহফিলের ময়দানে আখলাক টিভির ব্যাপারে একটা লেখা গেছিল যে আখলাক টিভি, তখন সে এটা জবাব দিয়েছে তার মতো করে, সে ভালো জবাবের ব্যাপারে খারাপ বলবো না, বাকি আখলাক টিভি সম্পর্কে সে জানে, তিনি যে আখলাক টিভিকে ফলো করেন সেটাও আমরা জানি। তো এনিওয়ে, তো উনি যে কোনোভাবেই আখলাক টিভির বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে আখলাক টিভি ওনাকে ইনসাফ দিবে, যদি ইনসাফ না দেয় জাতি তার বিচার করবে ওয়ান লাইভে। এবং ইউসুফ মাহমুদের বিরুদ্ধে কোনো কথা থাকলে, এমনকি আজকের আলোচক মাহমুদ বিন মাদানী হাফিজাহুল্লাহ, যিনি আজিদুল্লাহ কাল মাদানী হাফিজাহুল্লাহর সন্তান এবং যিনি মুনাজেরে জামান যাকে বলা হয়, এবং যথেষ্ট জবরদস্ত মুনাজের আজিদুল্লাহ কাল মাদানী হাফিজাহুল্লাহ, তো ওনার সন্তান আমাদের সাথে, ইনারও যদি কোনো ভুল থেকে থাকে তাহলে আমরা, যেহেতু উনি নিজে বারবার বলেছেন, আমরাও তার পক্ষ থেকে বললাম আমরা সেই আয়োজন সাথে সাথে করব। ওসামা সাহেব এর পক্ষ থেকে বা তার কোনো ভক্তের পক্ষ থেকেও যদি কোনোভাবে কোনো প্রশ্ন আসে, কোনো আবেদন থাকে, কোনো দাবি থাকে, আমরা অবশ্যই সেটাকে গ্রহণ করব, অ্যাকসেপ্ট করব, অ্যাপ্রিসিয়েট করব, সম্মানের সাথে আমরা গ্রহণ করব এবং আমরা তাকে স্পেস দেব। শুধু তাকেই না, যে কোনো ভাই, যে কেউ যে কোনোভাবেই আখলাক টিভির মাধ্যমে দাওয়াতি কাজ করতে চায় বা তার কোনো প্রশ্নের উত্তর দিতে চায়, অথবা কোনো মোনাজারা অথবা কোনো বাহাস, এনিওয়ে যে কোনো কিছু করতে চায়, আমরা সম্পূর্ণ প্রস্তুত তাদেরকে স্পেস দেওয়ার জন্য, ইনসাফ কায়েমের জন্য। মহতারাম, আমরা আসলে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের আলোচনা ছিল জামায়াত ইসলামী ও কওমি জগৎ সম্পর্কে, অর্থাৎ এনাদের সম্পর্কটা কেমন হওয়া চাই। বিশেষ করে এখন আপনি জানেন যে আলেমদের ঐক্যের জন্য, জাতীয় ঐক্যের জন্য সবাই কম বেশ চেষ্টা করছে। আখলাক টিভি এবং আমি পার্সোনালি আমাদের সবটা ঢেলে দিয়ে ঐক্যের জন্য সবটা করছি। কারণ যেই আমি বিভিন্ন বিষয়ে লেখালেখি করতাম, সেই আমি শুধু ঐক্যের ব্যাপারেই বলি, তাহলে তখন যে আমি লেখালেখি করতাম সেই লেখাগুলো তো আমি এখনো লিখতে পারি, কিন্তু আমি লিখি না। তাহলে আমরা সর্বোচ্চটা ঢেলে দিয়ে ঐক্যের চেষ্টা করছি। আপনি জানেন এই মুহূর্তে জামায়াত ও কওমি এই দুইটা মাসলাকের ঐক্য হলে বাংলাদেশে আলেমদের বৃহত্তর ঐক্য ফুললি কমপ্লিটলি কায়েম হয়ে যায়, একদম কমপ্লিটলি, আর কোনো বাকি থাকে না। কারণ অন্যান্য ছোট দল যারা আছেন, এমনকি সুন্নি জামাত হইতে লামাজাবি যেখানে যা আছে সবাই আসতে বাধ্য যদি জামায়াত ইসলামী ও কওমি অঙ্গনের ঐক্য হয়ে যায়। সেই ক্ষেত্রে আমরা এই সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। আজকে এই কথাটাই আপনার কাছে সার্বিকভাবে ইয়া ছিল এবং অনুষ্ঠানের শিরোনাম ছিল এটাই যে জামায়াত ইসলামী ও কওমি সম্পর্ক কেমন হওয়া চাই। আপনি আমাদেরকে এখন খোলাসা কালাম হিসেবে শেষ পর্যায়ে এসে কিছু নসিহা এবং কিছু উপদেশ দিয়েই শেষ করবেন ইনশাআল্লাহ। জি বলুন। মোহতারাম, 3টা কথা বলি। ফার্স্ট কথা হলো, আমি ব্যক্তিগতভাবে আলী হাসান ভাইয়ের বিলুপ্তি চাই না। জি আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে পাঠাইছেন দুনিয়াতে, প্রত্যেকটা মানুষের দ্বারা কোনো না কোনো কাজ দ্বীনের বিষয়ে আল্লাহ তাআলা নেন। মশা দিয়েও নমরুদ বিলুপ্তির কাজ আল্লাহ তাআলা নিয়েছেন। আমি ব্যক্তিগতভাবে আলী হাসান ভাইয়ের বিলুপ্তি চাই না, আমি তার সংস্কার চাই। জি আমি চাই আমার ভাইটা কোনো মুরব্বীর, কোনো আমার রুহানি পিতার নেগরানিতে জীবন পরিচালনা করুক। জি কারণ আমাদের ঘরানা প্রসিদ্ধ আলিমরা সবাই এই আল্লাহর বাড়ির মেহমান হয়ে যাচ্ছে, সবাই গত হয়ে যাচ্ছে। তাই আগামীর রাহবার আমাদের ভিতর থেকে উঠতে হবে। আমি চাই আমার ভাইটা উম্মাহ কেন্দ্রিক কাজ করুক, সবাইকে এই হক বলার মানসিকতা তৈরি করুক। কারো কোনো ভুল পেলে এটা নমনীয় ভাষায়, কোমল ভাষায় এবং ইসলাহের নিয়তে, কোনো কর্কশ শব্দ ইউজ না করে সে ইসলাহের নিয়তে লুকমা দিক। লুকমা অবশ্যই লাগবে। দেখেন, ইউসুফ মাহমুদী সাহেব, মোহতারাম ইউসুফ মাহমুদী সাহেব নামাজে দাঁড়াইছে,
এখন মোহতারাম নামাজে আপনি আটকে গেছেন। এখন আটকে যেহেতু গেছেন, আপনাকে তো আমি তো লুকমা দিতেই হবে। দিতে হবে। আপনাকে যদি লুকমা না দেই, তা আপনি নামাজে যদি ভুল পড়েন, আমাদের কারো নামাজ তো সহিহ হবে না। নামাজ ফাসেদ হয়ে যেতে কিন্তু পারে। জি। আপনাকে লুকমা, নামাজ ফাসদ হয়ে যাবে। কিন্তু আপনাকে যে লুকমাটা দেব, ওই লুকমাটা দেওয়ার জন্য আমার শালীনতা রক্ষা করতে হবে। আমি অবশ্যই। যদি বলি, এই মৌলানা ইউসুফ মাহমুদি, কিরকম আলাম হইছো মিয়া, 20,000 টাকা দিয়ে রাখলাম, একটা সুন্দর সূরা ফাতিহা পড়তে আটকে যাও, কেরাতটা সুন্দর করে পড়তে পারলাম না, আমি নামাজের মধ্যে আপনাকে এই কথাটা বললাম, বলতে বলতে আমার নামাজ শেষ, আমার নামাজটা গেছেই। এবং আমার ওই লুকমা আপনি নিলেন নিলেন কেন? আপনিও গেছেন। ওই যে নামাজের বাইরের কারো লুকমা নেওয়া, জি, এটা জি, নুরানির জি, নুরানির বাচ্চারাও পড়ে। জি, তো এই আর কি, লুকমা দেওয়ার একটা শালীনতা আছে, লুকমান দেওয়ারও একটা তরতিব আছে। জি, তো আমি চাই যে ভাই আপনি লুকমা দেন, আপনি লুকমা দাতা হন, আপনি সংস্কার পন্থী আছেন, আপনি ওই মাসলাক রাখেন, অসুবিধা নেই, কিন্তু শালীনতা আনেন। আপনি কোনো মুরব্বীর আন্ডারে পরিচালিত হন। আপনি জি, এখন যেভাবে চলতেছেন, একদম বেলাগাম ঘোড়ার মতো ময়দানে দৌড়াইতেছেন, একবার এই ডেক্সির ওই তলায় গিয়ে বাড়ি খাচ্ছেন, একবার এই পাশে এসে বাড়ি খাচ্ছেন, কোন দলে কোন সময় গিয়ে আপনি নোংর ফেলতেছেন ভাই, আপনি নিজেও বুঝতেছেন না। জি, আবারও বলছি, আদব রক্ষা করে বলি, আপনি আমার ভাই সমবয়সী, আমি আপনাকে আবারও বলি, আপনি কোমল হন, জি, আপুষে নরম হন। অনেক লাইভে বলেছি, আশিদ্দাও আলাল কুফার হন, রোহামাও বাইনাহুম হন। আল্লাহ তালা কম বেশ যোগ্যতা অবশ্যই সবাইকে দিয়েছে, আপনারও যোগ্যতা আল্লাহ তালা দিয়েছে। আপনি ওই যোগ্যতাটাকে প্রকৃত বাতিল বিরোধী কাজে ব্যবহার করেন। জি, দুনিয়াতে বাতিলের অভাব নাই, রাফেজি, খারেজি, শিয়া, মুতাজালা, আহলে হাদিস, এদিকে রাদার বাগি, কুতুব বাগি, দেওয়ান বাগি, মেজবান্ডারি, এদিকে হিজবুত তাওহীদ, কত বাতিল। এদের একটা একটা বিষয় যদি আপনি ধরেন, আপনার বছরের এক সিজন শেষ হয়ে যাবে ভাই। এক বছরে একটা একটা ধরেন, একটা একটা প্যাকেট করেন, জি, তা এদের নিয়ে কথা বলেন, দেখবেন যে সবাই আপনাদেরকে মহাব্বত করবে, এবং সর্বমহলে আপনার কথা গ্রহণযোগ্যতাও পাবে, এবং আপনাকে আলেম ওলামারা, মুই মুরব্বীরা মাথায় হাত বুলিয়ে দোয়াও দিবে। এখন অনেক আলেম ওলামারা, মুই মুরব্বীরা আপনার সাথে মুসাফাহা করে, ঠিক ওই মুসাফাহা ভাই দোয়া মুসাফাহা না, বইয়ের মুসাফাহা। আপনার সাথে যদি আবার সম্পর্ক ঠিক না রাখে, আপনি আপনার প্যান্ডেল মুজাহিদ সংগঠন দিয়ে যদি আবার ওদেরকে দিয়ে ফেলেন, এই জন্য অনেকে ভয় পায়, সত্য, অনেক আসলেই ভয় পায়, মুরব্বীরা ভয় ভয় পায়। পায়। এটা আমরা খবর রাখি। হ্যাঁ, সুতরাং ভাই, তো সুতরাং ভাই, এই আপনি আরেকটু নমনীয় হন, আমরা এটাই চাই, আপনার বিলুপ্তি চাই না। দ্বিতীয় নাম্বার, দ্বিতীয় নাম্বারটা বলবো আপনার ব্যাপারে। যখন কেউ ছিল না, তখন আপনারা কয়েকজন ছিলেন আর কি, আপনারা এই মাসলাকের দুঃখ দিনের সাথে। আজকে আমি এখানে আপনি যখন কথা বলতেছেন, আমি এখানে কমেন্ট সেকশন পড়তেছি। এর আগে আপনার সাথে অনেক লাইভে আমি ছিলাম, অতীতের অনেক লাইভে আপনাকে আর আমাকে দালালানে বলতো, দালালানে, তাসনিয়া সিগা, জি, বুঝছেন? আমরা দুজনকে দালাল বলতো, অকথ্য শব্দে অনেকে এখানে কমেন্ট সেকশনে গালাগাল করতো। আজকে দেখতেছি যে 99% কমেন্ট আপনাকে এই শোনা, আপনাকে দিচ্ছে, দোয়া দিচ্ছে, আপনাকে ভালো বলতেছে। তা আপনি হচ্ছেন দুঃখের দিনের সাথে, আপনি অনেক মেহনত করেছেন অতীতে, আজকে আপনার সেই মেহনতের ফল অনেকে বুঝতেছে। আল্লাহ তাআলা এই বিষয়ে আপনাকে, এই বিষয়টার জন্য অন্তত জাযায়ে খায়ের, এবং আমিন, দুনিয়াতে কল্যাণ, আখিরাতে মুক্তি দান করেন। আমিন, আমি আমিন, এই দোয়া আল্লাহ তাআলার কাছে করতেছি। তৃতীয় নাম্বার যে বিষয়টা, সেটা হলো আখলাক টিভির উন্নতি কামনা করি। আখলাক টিভি, যে নামটা যেমন এই স্বভাব চরিত্রের ব্যাপারে নাম রাখা হয়েছে, তারা এই উম্মাহের স্বভাব এবং চরিত্রের ব্যাপারে বড় ভূমিকা পালন করেছে। আমি চাই আখলাক টিভি আরো বেশি এগিয়ে যাক, এবং উম্মাহের কল্যাণে সে এইভাবে নিরপেক্ষভাবে সে এই কর্ম পরিচালনা করুক, এবং মুরব্বীদের সম্মান রক্ষা করে কথাবার্তা আগামীতেও পরিচালনা করুক, আমি এটাই চাই। এবং অবশেষে এসে আমি আমার কথা শেষ করছি। এতক্ষণ পর্যন্ত যতগুলো শ্রোতা এখানে সংযুক্ত আছেন, প্রায় 1 ঘন্টা 39 মিনিট পর্যন্ত, জি, আমি আপনাদের অনেক সময় ক্ষেপণ করেছি, অনেক অযাচিত কথাবার্তা হতে পারে, অনেক কথায় আপনারা কষ্ট পেয়েছেন হতে পারে, মাফ করে দিবেন। আমি নালায়েক মানুষ, ইলিমও নাই, আমলও নাই, কোনো কিছুই নাই, শরীরও নাই, জিসিমও নাই, আজসামও নাই, কাইফিয়ত নেই, ফিতরত নেই, কোনো কিছু নেই। কাজ করে দোয়া করবেন, মই মুরব্বীদের দোয়া নিয়ে চলার চেষ্টা করি। দুনিয়া থেকে যখন যাই, শুধু আল্লাহ তালা যত মাফ করে দেন, জান্নাত भी नहीं चाहिए, জাহান্নাম भी नहीं चाहिए, সিরিফ মাফ चाहिए। আল্লাহ তালা যাতে মাফ করে দেয়, আপনারাও মাফ করে দিবেন। অন্তরে কষ্ট আমিন, পেলে আল্লাহ আমিন। তাআলার পক্ষ থেকে মাফ পাওয়ার লোককে মাফ করে দিবেন। আমি সকলের কৃতজ্ঞতা প্রকাশ করছি।
ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আমিন। জাযাকুমুল্লাহ মুহতারাম। আল্লাহ পাক আপনার ইলমে হিলমে হায়াতে বারাকাত দান করুন। আজকের লাইভের জন্য, আজকের এই সুন্দর সময় দেওয়ার জন্য আখলাক টিভি পরিবারের পক্ষ থেকে, দর্শক শ্রোতাদের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আলোচনায় ছিলাম জামায়াত ইসলামী ও কওমির সম্পর্ক কেমন হওয়া চাই। এই ক্ষেত্রে আমাদের কমতি তো অবশ্যই আছে। আপনাদের কমেন্ট থাকবে, আপনাদের লেখনী থাকবে, আপনাদের মতামত থাকবে। আমরা এই ধারাবাহিকতায় আরো অনুষ্ঠান করতে চাই। ইনশাআল্লাহ আরো অন্যান্য আলোচকও থাকবেন, হযরতও আরো থাকবেন। হযরতকে বিভিন্ন জন চাইতেছেন, কমেন্ট সেকশন আপনারা দেখেছেন। তো আমরা এই দাওয়াতও দিলাম, সাথে সাথে আমরা সকলের কাছে আবেদন করব, যারা হয়তো শেষ দিকে শুনতে পারেন না, শুরু দিকে শোনার চেষ্টা করবেন। যারা শেষ দিকে পাইছেন, শুরু দিকে শোনার চেষ্টা করবেন। টোটালটাই সকলের জন্যই শোনা প্রয়োজন, এবং বেশি করে শেয়ার করে দিবেন। আপনার বিশেষ কোনো পার্সোনাল সমস্যা না থাকলে শেয়ার করতে পারেন। আর আখলাক টিভির প্রত্যেকটা লাইভ আপনি শেয়ার করতে পারেন। এতে আপনার তেমন কোনো ক্ষতি হবে না, অর্থাৎ আপনি বিতর্কিত হবেন না, আপনার কোনো সমস্যা হবে না, প্রশ্নের সম্মুখীন হবেন না। আর এতে আপনি দাওয়াতি কাজেরও একটা অংশীদার হলেন আর কি। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। প্রিয় দর্শক, আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।